Yo, football fans, welcome back again to our post-match analysis of Manchester United and Tottenham Hotspurs. So, ম্যাচের আগে যেটা করা হলো প্রি ম্যাচে সাগর ভাই আপনি স্কোর লাইন Yeah. কত বলছিলেন? আমি আমার মানে স্কোর লাইন আমি বলছিলাম যে ড্র হওয়ার পসিবিলিটি সবচেয়ে ড্র। বেশি। ওকে, আর হচ্ছে প্রত্যয় যদি ভাই। ম্যাচ জিতে তাহলে হচ্ছে টটেনহ্যাম জিতবে বেশি আর কি। ওকে, 3-0 বলছিলাম প্রত্যয় আর ভাই কি। আপনি কি বলছেন? ওয়েল 3-1 বলেছিলাম কারণ আমার এক্সপেকটেশন ছিল যে রেড কার্ড তো এভাবে অ্যাজিউম করা যায় না বা প্রেডিক্টও করা যায় না। আমার এক্সপেকটেশন ছিল যে টটেনহ্যাম একটু কামলি পিছনে বসে থাকবে আর কাউন্টার অ্যাটাক করবে আর সান কেইন আর লামেলার পেস ইউজ করে। এই বিশ্বাসটা ছিল কারণ ম্যাগুয়ার আসলে ফর্ম নাই, তো তাকে বেসিক্যালি তার অ্যারাউন্ড খেলানোর চেষ্টা করবে টটনাম ওইভাবে আর কি। এই জন্য 3-1 তো এরকম একটা বিশ্বাস ছিল আর কি। 6-1 হয়েছে বিকজ অনেস্টলি দে আর ওকে, আমি এটা ডিমোরালাইজড বলি। এন্ড আমি সো বেসিক্যালি এই জন্য ওকে, সো ইটস লাইক মানে ভাবছিলাম তো মানে লাইক 2-1 3-1, বাট দ্য থিং ইজ লাইক মানে ম্যান ইউনাইটেড হ্যাজ দ্য ফার্স্ট লাভ পেনাল্টিতে 2 মিনিটস এর আন্ডারে, এন্ড পুরা গেম স্পার্সের হাতে ছিল রে ভাই, পুরা ম্যাচটাই ডমিনেট করছে। সো ফাহিম ভাইয়া, এটা নিয়ে আপনি কি বলবেন? 1-6 আর 6-1 আমার কাছে যেটা মনে হয় এটা একটা রিয়ালিস্টিক স্কোর লাইন হয়েছে অনেস্টলি। এটা ইউনাইটেডের জন্য একটা রিয়ালিটি চেক যে তারা দে আর নট দ্য বিগেস্ট ক্লাব ইন দ্য ফুটবল ওয়ার্ল্ড এনিমোর, দে আর আ শিট ক্লাব, দে ডোন্ট বিলং টু, এটা 2013 না ভাই, এটা স্যার অ্যালেক্স ফার্গুসনের যুগ না। ইউ আর আ শিট ক্লাব, এটা মাথা ঢুকাতে হবে। ইটস জাস্ট আ শিট ক্লাব, ঠিক আছে? ফাইন ভাই। সাগর ভাই একটা Club- কথা বলছিল, না না ভাই আমি শেষ করি। সাগর ভাই একটা কথা বলছিল যে এটা সাউদাম্পটন না এটা ইউনাইটেড। এটা সাউদাম্পটন না, এটা ইউনাইটেড। সাউদাম্পটন ডিফেন্ড করতে পারে, সাউদাম্পটন ডোন্ট হ্যাভ ম্যাগুয়ার। ম্যাগুয়ার সাউদাম্পটন নাই, সাউদাম্পটনের ব্রেইনলেস এত না যে 18 মিলিয়ন দিয়ে ম্যাগুয়ারের মতো ডিফেন্ডারকে কিনা হবে, যাকে যদি আপনি ওর মাথা বন্দুক ঠেকান না বলেন যে ম্যাচে ডিফেন্ড কর, সে ওটাও পারবে না। এটাই আচ্ছা, চিন্তা এখন করছিলাম এটা বলবো কিনা সাউথহ্যাম্পটনের ব্যাপারটা ইনসাল্টিং হয়ে sure. যেত, তো এই জন্য না 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 না, না insulting না, অবশ্যই ভাইয়া, এটা insulting না। ইনসাল্ট, কাম অন আমি ইটস আপনার ইটস একটা কথা অবভিয়াস বলি, এই যে শিওর। এই জিনিসটা ইউনাইটেড ডিজার্ভ করে, কারণ ব্রাইটনের লিগ ম্যাচটা দেখেন, ওই দিনও কিন্তু তারা 7টা গোল খেতে পারতো ব্রাইটনের কাছে, পারতো না? ব্রাইটনের ফিনিশে যদি একটু বেটার হইতো 7টা গোল খেয়ে বসতো। এই কথা আমিও বলছিলাম যে লাকের উপর টিকা থাকা সম্ভব এখানে না। তো টটেনহ্যাম তো একটা ভালো ক্লাব। এই ডিফেন্স নিয়ে শুনেন, ইউনাইটেডের একটা হিসাব ছিল যে আমাদের প্রায়োরিটি সাইনিং সানচো, সে আসেনি। তারপর তো তাদের ডিটারমাইন্ড একটা দরকার ছিল সেন্টার ব্যাক, ম্যাগুয়ারকে তারা 80 মিলিয়ন দিয়ে কিনছে, এটা তাদের ভুল। তারপরেও তো তাদের মাথায় বুদ্ধি আসে নাই যে তাদের সেন্টার ব্যাক দরকার, তো এটাই হবেই। ডিফেন্সিভ কোয়ালিটির কোনো প্লেয়ার নাই, আপনি এরকম বাজে ডিফেন্ডিং করবেন, 6টা কি 16টা খেলেও আমি শক হইতাম না। আর হবে না। আমি এখন একটু এই ব্যাপারে বলবো, আমি একটু এই ব্যাপারে বলি। এই ক্লাবকে নিয়ে এই যে টপ 4 এইসব এগুলো আসার দরকার কোনো মানে নাই। মানে এটা হচ্ছে একটা বিজনেস ক্লাব, এটা একটা ফুটবল ক্লাব না। এটা হচ্ছে ম্যাচ জেতার জন্য খেলতে আসে না, তারা বেসিক্যালি একটা বিজনেস ক্লাব। স্টক মার্কেটে উঠাই দিছে, শেয়ারকে নামাই দিছে। স্টক মার্কেটে আমরা সবাই জানি স্টক মার্কেটে কেমন উঠে, ভালো কিছু উঠবে, স্টক প্রাইস বেড়ে যাবে, মানে মালিকদের পকেটে টাকা উঠবে, দ্যাটস ইট। ইউনাইটেড ইজ নাথিং বাট বিজনেস ক্লাব। এই ফুটবল ক্লাব 2013 সালে শেষ, এরপর থেকে দে আর নট আ ফুটবল ক্লাব এনিমোর। এদের থেকে ফুটবল রেজাল্ট আশা করি, এই করি সেই করি। ফ্যান্সরা, আমি নিজে ফ্যান, আমার কাছে মনে হবে আমি কোনোদিন এক্সপেক্ট করবো না ইউনাইটেড লিগটা জিতবে। কেমনে জিতবে, এই কিভাবে জিতবে? এদের মেন্টালিটি নাই, এদের ওনার্সদের ইচ্ছাই তো নাই যে লিগ জিতবো। আরে টপ 4 আর্সেনালকে সারা জীবন ব্যান্টার যে এরা টপ 4 জেতার জন্য, টপ 4 থাকার জন্য খেলতে আসে আর্সেনালকে। অ্যাটলিস্ট তাদের টপ 4 থাকার তো ইচ্ছা আছে, এই ফকিনি ক্লাবে তো ওটাও নাই। এভারটন যে লিগের 8-7 হয়, তারা টপ 4 চ্যালেঞ্জ করতে পারবে, আর ইউনাইটেড 10th হতে পারবে না। এবার দেখেন লিডসের কাছে হারবে। আমি, মানুষ বলবে যে আই এম সেইং দিস আর টু মাচ, যে একটা ম্যাচের উপরে বেশি ডিসিশন দিচ্ছি, বাট না, লিডস কালকে সিটির সাথে যে খেলা দিছে, ইউনাইটেড সাথে ইউনাইটেড 5টা গোল খাবে, এভারটন কমসে কম 10টা গোল দিবে। বুলসের কাছে হারবে, কার কাছে হারবে না? সো অলরেডি তো আপনি 7th নেমে আসছেন, ইউ আর অলরেডি 7th or 8th ইন দ্য লিগ। কিছু বলার আমি এখানে একটা জিনিস বলবো, স্ট্যাটস আসবে ফারহান, অবশ্যই আসবে প্রশ্ন শুরু করার আগে। আমি একটা খালি বললাম যে ফাহিম আর প্রত্যয় বললেন যে আমি যেটা সাউথহ্যাম্পটনের ব্যাপারটা বলছিলাম, আমি খালি একটা এখানে জিনিস বলবো, যে
ম্যাচটা আমিও পুরোটা দেখলাম আজকে, এবং আমি প্রি ম্যাচে কিন্তু একটা কথা ঠিকই বলছিলাম যে সাউথহ্যাম্পটন অনেকগুলো চান্সেস মিস করছে, লাইক ইংস অনেকগুলো চান্স মিস করছে। এখন মিস করছে কিভাবে? চান্সেস আসছে, রাইট? আসছে, বাট ইউনাইটেড চান্স ক্রিয়েটই করতে পারে নাই। সো তাহলে ওই যুক্তিটা যেটা আমি দিছিলাম বেসিক্যালি, আমি অবশ্যই 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 ওটা আলাদা সিন, ওটা আমি 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 মানে অফ টপিকে যাচ্ছি না, আমি আসলে অফ টপিকে যাচ্ছি না। বেসিক্যালি আমার কথাটা এটাই ছিল যে আমি প্রি ম্যাচে যেটা স্টেট করছি যে সাউথহ্যাম্পটন অনেকগুলো চান্স মিস করছে। ইট কুড হ্যাভ বিন 4-4 অর 5-5 অন দ্যাট ম্যাচ, ওই ম্যাচটাতে। কিন্তু এই ম্যাচে যখন আমি দেখবো, আমি এই কথাই বলছি, যদি চান্সেস আসে তাহলে প্রবাবলি স্কোর করবে, বাট এখানে চান্সেসের কোনো কথাই আসে নাই। সো আলটিমেটলি ম্যাচ রেজাল্ট আমরা যা দেখলাম। হ্যাঁ, এখন ফারহান। আচ্ছা, আমরা ম্যাচটা আছে আসি, ঠিক আছে? তো টটনাম নিছে 22টা শট, ঠিক আছে? ইউনাইটেড তার অর্ধেকও নেয়, 5টা শট নিছে আর 2টা টার্গেটে। আর টার্গেটে টটনামের লেগেছে 22টার মধ্যে 8টা। পজিশন ছিল টটনামের 62% বলতে গেলে। আর পাসেস বেশি ছিল টটনামের 667 এর পাস ছিল ম্যান ইউনাইটেডের 405 পাসেস। তো প্রত্যেক আমি যদি আপনার কাছে আসি স্ট্যাটস অনুযায়ী, এখন স্ট্যাটস দিয়ে ম্যাগুয়ারকে ভালো প্লেয়ার বানানো যাবে না, এটা একটা জিনিস। আর টিমকেও ভালো খেলানো যাবে না। এটা এমন একটা গেম যেটাতে মানে আমার মনে হয় না স্ট্যাটস অ্যানালাইসিস করবে ম্যানেজার। এই ম্যাচে ম্যানেজারকেও কি দোষ দিব? ম্যানেজার তার বেস্ট পসিবল 11 নামাইছে। এখন ডিফেন্ডার যদি এত ব্রেনডেড হয়, ম্যানেজার তো আর ডিফেন্ড করে দিবে না তাদের জন্য। মরিনিও অনেক আগে একটা কথা বলছিলেন যে আই ক্যানট টিচ জন টেরি হাউ টু হেড আ বল, আই ক্যানট টিচ ক্রিস্টিয়ানো রোনাল্ডো হাউ টু টেক আ পেনাল্টি। কারেক্ট, অ্যাবসলিউটলি কারেক্ট। ম্যাগুয়ার যদি ক্লিয়ারেন্স না করতে পারে, কিছু করার নাই। অনেকে আসলে বলবে না, প্রথমে অনেকে আসলে বলবে কি যে আপনার এই ম্যাচটা 6-1 হইলো মানে ইউনাইটেড হারলো বিকজ অফ দ্য মার্শাল ইনসিডেন্ট। আমি মার্শাল ইনসিডেন্টে যেতে যাচ্ছি না। মার্শালের অবভিয়াসলি রেড কার্ড ছিল, কোনো ডাউট নেই। মার্শাল মুখে হাত দিয়েছে, দ্যাটস রেড কার্ড। আমার অপিনিয়নে লামেলোকে এলবো মারছে, ওকে থাপ্পড় মারছে, ঠিক আছে? মার্শাল ডিজার্ভ টু নট বি অন দ্য ফিল্ড। মার্শাল রেড কার্ড 100% ডিজার্ভ। আমার অপিনিয়নে লামেলো রেড কার্ড ডিজার্ভ করে ওই ইনসিডেন্টের জন্য। স্টিল ওই ইনসিডেন্টও যদি বাদ দিই, তার আগে তো 3টা খেয়ে বসছো। আচ্ছা, না তার আগে তো কিন্তু আচ্ছা, আমি একটু এখানে আসি, আমি একটু আসবো, আমি একটু রেড কার্ডের ইনসিডেন্টটাতে আসবো। থার্ড গোলটা যে হইছে ওটা কিন্তু মার্শালের জন্য হয় না। থার্ড গোলটা কেন হইছে? বিকজ নো অবভিয়াসলি মানে পাস দিছে একটা, অবভিয়াসলি। এখন আমি একটু আসি রেড কার্ডের ইনসিডেন্টটাতে। শুধু রেড কার্ডের আগে কিন্তু 2-1 টটেনহ্যাম আগায় ছিল। আমি গোল অ্যানালাইসিস এখন আসবো না, আমি শুধু ওই রেড কার্ডের ইনসিডেন্টটাতে আসতেছি। বেসিক্যালি আমি যেটা দেখছি বা আমার যেটা চিন্তাধারা বা আমি যতটুকু বুঝি, এটা হইলে যদি রেড কার্ড হয়ে থাকে, আমি এটাকে রেড কার্ড প্রথমেই আমি বলবো না। যদি রেড কার্ড হয়ে থাকে তাহলে দুজনকে রেড কার্ড খেতে হবে। আর যদি এটা ফাউল মানে এটা কখনোই একজন রেড কার্ড বা একজন না খেয়ে থাকা, এটা না। আর আমার কাছে এটা পার্সোনালি দুইজনের ইয়েলো কার্ড ছিল, এটা কখনোই রেড কার্ড ছিল না আমার কাছে পার্সোনালি যেটা মনে হচ্ছে। রেড দিতে হয়, যদি মার্শালকে তো রেড দেয় আমি তা মেনে নিব, বাট লামেলাকেও দিতে হবে। লামেলা শুড হ্যাভ বিন সেন্ট অফ, শুড হ্যাভ বিন। কোনিটাকে মারছে লামেলা, কিন্তু এলবোটা অবশ্যই লামেলাই কিন্তু প্রথমে ঠিকই চিনে মারছে। আর হচ্ছে আর মার্শিয়াল যেটা কি করবে মানে একটা চরের মতো দিতে গেছিল, বাট এটা লাগছে এই পাশে। সো এট দ্য এন্ড অফ দ্য ডে দুটাই কিন্তু ফেস। একটা কথা যে তুমি ফেসে হিট করতে পারবা না, তুমি ফেসে হিট করতে তুমি তো সেও যদি ফেসে। আমি একটা বুঝলাম না, ভারে যখন গেল আমি এই জিনিসটাই বুঝলাম না কিভাবে, মানে এটা আই জাস্ট ডোন্ট নো যে আচ্ছা তুমি, আমি মানলাম যে হয়তো প্রথমে কিন্তু রেফারি যেটা দেখছে আসলে কিন্তু সে কিন্তু লামেলা যেটা করছে দেখতে পারে না, কারণ ডেভিড সানচেজ সামনে ছিল এই জন্য দেখা যায়নি। আচ্ছা ঠিক আছে, ইটস টু অবভিয়াস। আচ্ছা তুমি দেখছো রেড কার্ড, ভারে কিন্তু বারে গিয়েছিল। আই জাস্ট ডোন্ট নো যে ইয়েলো কিন্তু আসছে কিভাবে পসিবল হয়। আমার কথা একটা রেড একটা ইয়েলো কখনোই এটা হয় না। এরা যদি লামেলাকে রেড কার্ড দিত আর মার্শিয়ালকে ইয়েলো দিত, তাও আমি এটা এগ্রিমেন্টে আসতাম না, এটাও আমি এগ্রি করতাম না। কিন্তু আমার কাছে এটা খুবই ল্যাক
মানে খুবই বাজে ধরনের একটা রেফারিং মনে হয়েছে, জাস্ট বিকজ মানে আমি শুধু রেড কার্ড ইনসিডেন্টটা বললাম, এখন আমি গোলের দিকে আসিনি। হ্যাঁ প্রত্যয় ভাই, নরমালি যা হয় আর কি যে ওই চিনটাকে ফেস হিসেবে ধরে নাই, নাটক না, নাটক তো একটা খুব নটি একটা জিনিস, কিন্তু নরমালি যা হয় যদি ধাক্কাও মারে মানে বুকে বা বুকের উপরে, ওইটাকে ইয়েলো কার্ড দিয়ে ঠান্ডা করে রাখে রেফারি। তো বুকের উপরে বলতে কি আমি গলা নেক পর্যন্ত, বাট চিন ইজ দ্য পার্ট অফ অ্যান পার্ট অফ আ ফেস, চিন ইজ পার্ট অফ আ ফেস, এইটাই আই জাস্ট ডোন্ট নো। আর ফেসে যদি I really একটা don't know, আঙ্গুল এটা কিভাবে possible হয়? আঙ্গুল দিল, এটাকে মানে রেড কার্ড হিসেবে ধরে যতটুকু দেখে আসছে। এটা মানে হার্ড আমি বুঝলাম আসলে আমার রেড কার্ড ইজ টু হার্ড, কখনোই রেড কার্ড না ফার্স্ট অফ অল। আর যদি রেড কার্ড হয়েও থাকে তাহলে দুজনই খাবে, মানে মানে দুজনের জন্য সমান হবে, এখানে কখনো একজনের জন্য বেশি একজনের জন্য কম কখনোই হতে পারে না। ইটস রিয়েলি মানে আনবিলিভেবল ডিজাস্টার কাইন্ড অফ একটা। আমার একটা কথা কি, এই রেড কার্ড ইনসিডেন্টটা দিয়ে লেটস নট মানে টেক অ্যাওয়ে ফ্রম দ্য ফ্যাক্ট ইউনাইটেড ডিফেন্সিভলি এখন পর্যন্ত তো আমরা গোল হিসেবেও আসিনি, আমরা মানে ব্যাপারও আসিনি, আমি শুধু রেড কার্ড ইনসিডেন্টের কথাটা বললাম বেসিক্যালি, এটাই হচ্ছে আমার কথাটা। যদি রেড কার্ড হয় তাহলে দুজনই হবে, যদি না হয় তাহলে কেউ হবে না, দুজনের ইয়েলো কার্ড, মানে দুজনই সমান দোষ ছিল, এখানে কেউ একজন বেশি একজন কম করেনি। ইয়েলো তো 100%, ওটাই আমি বললাম, আমি জাস্ট ওটাই বললাম যে হলে দুজনের জন্য সমান হতো, এখানে কারোর জন্য কম হয়। ওকে, সো আমি মানে সেকেন্ড গোল আসি টটনামের। সো মানে হ্যারিকেন ফ্রি কিক পেলো আর ওইটা একটা কুইক সিলভারও পাস দিল, অ্যাবসলিউটলি পুরাই। ওই গোল নিয়ে কি বলবেন? এক ধরনের তৎপরতা যেটা ইউনাইটেডের এই সিজনে দেখি নাই। তৎপরতা মানে মানে ইগারনেস, যে ঠিক আছে একটা ফ্রি কিক আসতেছে তাড়াতাড়ি বলটাকে ব্লক করি। এই জিনিসটা প্যাট্রিস এভরা হাফ টাইমে বলছেন। প্যাট্রিস এভরা পয়েন্টস গুলো আমি বলি, তিনি বলছেন যে আমি খুব পজিটিভলি জিনিসগুলো দেখি, কিন্তু আমি যেভাবে দেখতেছি নো ওয়ান ইন দ্য টিম ডিজার্ভস টু প্লে। জাস্ট কিন্তু আমি একটু দ্বিমত দিব, বিকজ ব্রুনো ফার্নান্ডেজ ডিজার্ভস টু প্লে। তার পারফরম্যান্স একটু কনসিস্টেন্ট হইল, মানে পেনাল্টি নিল কনসিস্টেন্ট করে, সে কিছু হলো করে। আমি I am shocked, won't blame anybody, but nobody in the team deserves to play. Devastated. এটাই ছিল বেসিক্যালি। আমি আগে সনের গোলের আগে আমি খালি ব্রুনোর মানে আমি ইউনাইটেডের প্রথম যে যতটুকু 2 মিনিট হোক চাই 3 মিনিট হোক ওই জায়গাটা যদি আমি আসি, তাহলে আমি দেখি যে মার্শিয়ালের সাথে কিন্তু ব্রুনোর একটা 1-2 পাসের মাধ্যমে কিন্তু গোলটা হয়েছে, মানে ফাউলটা আসছিল, আর ফাউলটা কিন্তু আসলে ছিল ডেভিন সানচেজ ঠিকই ওটা ফাউল করছে, আর এটা পেনাল্টি, এবং ব্রুনো খুব সুন্দর ফিনিশ করছে। তো ওখান থেকে কিন্তু টটেনহাম চাওয়া শুরু করছে যে না আমাদের ব্যাক করতে হবে। আর এগেইন আমি শুরুতেই বলছিলাম যে কম্প্যাক্ট মিডফিল্ড খেলবে এনডম্বেলে আর সিসোকোকে একসাথে খেলানোর জন্য, ওটাই হয়েছে। হর্সবার্গ ডান আ ভেরি গুড জব। আর কেইনের যে পাসিংটা, এখানে আমি একটা জিনিস বলবো যে মানে অসাধারণ ভাবে কিন্তু সে কি করছে, মানে খুবই তৎপরতার সাথে পাস হয়েছে। বাট মাগুয়ারের উচিত ছিল এই জায়গাটাতে অবশ্যই স্পেসটা কমানো। আর জাস্ট নট ফরগেট যে এনডম্বেলের গোলটা, আমরা কিন্তু প্রথম গোলটা মিস করে গেলাম, আমরা কিন্তু প্রথমেই চলে আসলাম সনের গোলতে। এনডম্বেলের গোলটা নিয়ে কি বলবে? হ্যাঁ এটাই আমি বলতে যাচ্ছিলাম, হেড দিতে পারো না, কাইন্ড অফ হেডিং দিস ইজ বড় একটা মাথা বানাইছো ভাই, তোমার ওটা স্ল্যাবের ডাকা হয় প্রথমে কেন? বিকজ অফ হিজ বিগ হেড ফরহেড। কি লাভ এত বড় ফরহেড রেখে? আই জাস্ট ডোন্ট নো যে প্রথমে নামাইবি 2 বছরের একটা বাচ্চা অবশ্যই ফাইন না। আমি শুধু একটা জিনিস বলবো যে কিভাবে প্রথমে যে ক্লিয়ার করতে গেছিল মাগুয়ার, ওটা প্রথমে বাইলির মাথায় লাগছে, আচ্ছা ঠিক আছে। তারপরে সেকেন্ড টাইম যখন মাগুয়ারের কাছে আসলো, তুমি সুন্দর করে ডিজি কে দিয়ে দিতা, সুন্দর করে বলটা সে পেয়ে যেত। আমি বুঝলামই না যে মানে এটা কি চিন্তা, এমন না তো যে ভাই তুমি অনেক দূরে ছিলা বা অনেক কাছাকাছি, এটা জাস্ট একটা নরমাল পুশ বক্সের। ওটাই তুমি বলছি, সবাই সব ঠিক মতো পজিশনে ছিল। মানে আমি সনের গোলের মানে যে মাগুয়ারের যে মিস্টেকটা, ওটার থেকে আমি বেশি অবাক হইছি এই ফার্স্ট গোলটা যেটা স্পার্স দিছে এনডম্বেলে, যেটা দিচ্ছে মানে ইট ওয়াজ এ শকিং। ইভেন আবার সে শকেও কিন্তু সরাই ফেলছে। সে যদি শকে তার কাজ করতে দিত আর মাগুয়ার যদি তার পজিশনে দেয়, তাও কিন্তু আমি বলবো যে প্রবাবলি শটটা ব্লক হইতো, এনডম্বেল শটটা ব্লক হইতে পারতো, কারণ এনডম্বেল যেহেতু শটটা মারছে, মাগুয়ার ওখানে যদি দাঁড়ায় থাকতো স্টিল ব্লক হয়ে যেত, কিন্তু এটা ব্লক হয়নি। আমি একটা কোশ্চেন করতে চাই, একটা জিনিস বলতে চাই। ম্যাগুয়ার হচ্ছে ইউনাইটেডের ক্যাপ্টেন। ইউনাইটেডে আপনি যদি এক্স ক্যাপ্টেন গুলো দেখে আসেন, ইউনাইটেডের পুরানো ক্যাপ্টেন গুলো দেখেন, আমি রয় কিনের কথা যাব না, বিকজ রয় কিন হচ্ছে ইউনাইটেড লেজেন্ডারি একটা প্লেয়ার, তারপর মানে অনেক লেজেন্ডারি ক্যাপ্টেন। এরপরে যদি দেখি, ইভেন আমি গ্যারি নেভিলের কথা ওখানেও গেলাম না, ভিডিচের কথা ছিল, ভিডিচের পরেও তো রিও ছিল, গিগস ছিল,
তারপরে এভরা হয়েছিল ক্যাপ্টেন, ইভেন এভরা Smalling, কিন্তু এভরা ছিল আমি Smalling হয়েছিল। স্মলিং ডোন্ট টক অ্যাবাউট স্মলিং এন্ড ভ্যালেন্সিয়া প্লিজ। হ্যাঁ ফারহান, আই থিংক ইউ নিড টু ক্যাপ্টেন ভালো কথা বলতেছিলাম আর কি। যাও, আমি জাস্ট বলতেছি কারণ এভরাও কিন্তু একটা ব্রিটিশ প্লেয়ার না, ম্যাগুয়ার কিন্তু একটা ব্রিটিশ প্লেয়ার। এভরা ইজ নট এভরা ইজ আ ফরেন প্লেয়ার। ওর ইউনাইটেডের জন্য যে ডেডিকেশনটা ছিল, আপনি জাস্ট ম্যাগুয়ারের সাথে কম্পেয়ার করেন, কোন দিক থেকে ক্যাপ্টেন ম্যাটেরিয়াল। আমি কিন্তু আমরা যে শো শুরু করছি, শুরুর মাঝখানে যে 4টা শো আমরা এতদিনই দিয়েছি, আমি কিন্তু মাঝখানে একবার একটা কথা বলছিলাম, ব্রুনো শুড বি দ্য ক্যাপ্টেন। আমার just in terms of captaincy, just in terms of captaincy, I'm just talking about in terms of captaincy. মানুষজন বলবে যে উই আর হার্শ অন ম্যাগুয়ার, আর ভাই আমি ইউনাইটেড ফ্যান, আমি বলতেছি ম্যাগুয়ারের উপর হার্শ হওয়ার কিছু নাই। এটাতে ফার্স্ট ম্যাচ খারাপ খেলে নাই। এখন মানুষ বলবে তো গ্রিসের ইনসিডেন্টে যেটা হইলো, সবাই জানে যে তার সাথে গ্রিসের একটা ইনসিডেন্ট হয়েছে, এরপর থেকে তার মেন্টালি ডিস্টার্ব না। ইভেন বিফোর দ্যাট ইউ আর প্লেইং শিট, ইউ হ্যাভ অলওয়েজ বিন শিট। লাস্ট সিজনে ইনিশিয়ালি একটা ম্যাচ সে ভালো খেলছে, ঠিক আছে। লাস্ট সিজন আমি তাকে প্রত্যেকবার কি যেন একটা বলতে চাচ্ছি না, ফাইন শেষ করো। এটা বলে লাস্ট সিজন সে কয়েকটা ম্যাচ ভালো খেলছে, বাট এভার সিন্স দ্যাট বিগিনিং অফ লকডাউন আপনি ওর পারফরম্যান্স দেখেন। টটেনহ্যামের লাস্ট ম্যাচে বার্গউইন গোল দিছিল, ছুটে এসে কার জন্য গোল খাইছে? ম্যাগুয়ারের কারণে। এভরিথিং ইজ বিকজ অফ দ্যাট ডুশব্যাগ। হি ইজ নট ইউনাইটেড ম্যাটেরিয়াল। 80 মিলিয়ন পাউন্ড আর 180 মিলিয়ন পাউন্ড সব ভুলে যায়, ওকে খেলানোর কোনো মানে নাই। রাদার প্লে টুয়ামজাবে। আমি সবসময় একটা কথাই বলছি যে ক্যাপ্টেন্সি যদি ব্যাপারটাতে আসি, মানে আমি ডিফেন্ডিং এর ব্যাপারেও আসবো, কারণ ডিফেন্ডিং এর ব্যাপারে আমিও বলবো একটু পরে যখন আমরা গোল অ্যানালাইসিস আসবে। এটাই ক্যাপ্টেনের কোয়ালিটি কিন্তু হচ্ছে লিডারশিপ। তোমাকে ধরতে হবে, তোমাকে আগানোর জন্য তোমাকে কাজ করতে হবে, তোমাকে মোটিভেট করতে, এবং তোমাকে সেই পরিমাণ জোর জবরদস্তিও করতে হবে, যেটা আমরা প্রবাবলি, আমি একটু অফ টপিকে হয়তো বা যাচ্ছি, আমি শুধু একটা উদাহরণ দিব। লাস্ট দিনের চেলসির ম্যাচে ট্যামি আব্রাহাম হচ্ছে গোল করতে চাচ্ছিল, কারণ সে অনেক কিন্তু স্কোর করছে, বাট তারপর সে চাচ্ছিল যে অনেক ভালো একটা স্কোর করি পেনাল্টিতে। অ্যাসপিলিকুয়েটা নিয়ে নিছে, না তুমি পেনাল্টি টেকার না। আর ল্যাম্পার্ড কিন্তু খুব খুশি হয়েছে যে আমি চাই যে আমার টিমে একজন লিডার থাকুক, একজন এরকম একটা ঝগড়া হোক, যাতে করে অবশ্যই আব্রাহামের অ্যাটিটিউডটা ভালো ছিল, যাতে আমি স্কোর করার জন্য স্কোর করতে হবে, এটাও ভালো। অ্যাসপিলিকুয়েটারটাও ভালো ছিল, আর আসলে বেশি ভালো করছে সে। ঠিক সেইভাবে ফার্নান্ডেস কিন্তু আমি মনে করি এই পজিশনে অবশ্যই অনেক 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 লিডারশিপ কোয়ালিটি তার মধ্যে আছে, এবং তাকে ক্যাপ্টেন রাখা উচিত। আমি ডিফেন্সিভ এররে তো আসবোই যখন আমরা গোল অ্যানালাইসিসে আসবো, বাট দেন এগেইন ক্যাপ্টেন হ্যাজ টু বি চেঞ্জ। আমি এটা নিয়ে খুবই ডিজাস্টারে, মানে করা হবে না, আমি এটা আপনাকে বলে দিই, করা হবে না। কারণ ম্যাগুয়ার ইজ দ্য 80 মিলিয়ন পাউন্ড সাইনিং, ইংল্যান্ডের মানে ফার্স্ট চয়েস সেন্টার ব্যাক অবভিয়াসলি, কারণ কেইনের পরে যদি হয় তাহলে মাগুয়ারি ক্যাপ্টেন হবে, কেইনের পরে মাগুয়ারি ক্যাপ্টেন হবে। এইসব মেন্টালিটি হবে না, ইউনাইটেডের কিছু যাবে লাভ নাই। ওকে, আর আমি লাইনআপ করতে পারি, দাঁড়াও শেষ করব, কি লেভেলের প্লেয়ার। আচ্ছা ভাই, আমি একটা জিনিস বলবো, 1-6 যে স্কোর লাইন, ঠিক আছে। সো এখানে ডাহেয়ার পারফরম্যান্স নিয়ে কি বলবেন? নাথিং টু ডু। কোন কিপার ঠেকাতো আমাকে একটা গোল? আমি ওকে একটুকুও ব্লেম করব না, honestly. I don't think so. পেনাল্টিতে রাইট সাইডে ডাইভ করছে। পেনাল্টি কিপারের ঠেকানো কাজও না, যদি একটা পেনাল্টি কিপার ঠেকাই ফেলে, পেনাল্টি ইজ a 50-50 চান্স। পেনাল্টি ইজ অলওয়েজ a 50-50। পেনাল্টি ইজ অ্যাকচুয়ালি 90%। তারপরও ঠিক ছিল না সাগর, 50-50 না, পেনাল্টি কিন্তু অ্যাটাকারদের সিসে থাকে 90%। অনেক, হ্যাঁ অবশ্যই আমি এটা এগ্রি করি। আর হ্যারি কেইন খুবই ভালো কিন্তু পেনাল্টি। আমি বললাম তো, এখন অনেক ডিলুটেড ফ্যান্সরা আছে, শিশু চিল্লাবে যে ডেগিয়া কি করলো, 6টা গোল খাইলো, ব্রিগিন হেন্ডারসন বলে। এই যে এইসব ফ্যানদের কারণে আজকে 6-1 হবে, নেক্সট ম্যাচে লিভারপুলের সাথে 10-1 হবে, সরি 1 হবে না, 10-0 হবে, 1 হবে না 10-0 হবে। এক বলাটা আসলে ইনসাল্টিং হয়ে যাচ্ছে। এগুলোই হবে। কারণটা কি, এই যে এদের ইউনাইটেডের বোর্ড যতটা না খারাপ, ইউনাইটেডের যে সো কল একটা ব্রেন্ডেড ফ্যান বেস আছে তার আরো খারাপ। তারা বুঝে না যে মেইন ইস্যুটা কি। I completely agree with you. এই যে আজকে উডওয়ার্ডকে আমরা দেখলাম বসে বসে টেক্সট এসএমএস পাঠাচ্ছে, কাকে পাঠাচ্ছে? ও বোর্ডে পাঠাচ্ছে যে ব্যাগ গুছো আমরা বাসা ছেড়ে পালাই, আজকে ডিপ মারবে। এছাড়া কি করবে? পুরো ট্রান্সফার সিজন গেল ভাই, আপনি একটা জিনিস বলেন, পুরো ট্রান্সফার সিজন গেল, কালকে শেষ ট্রান্সফার সিজন, রাইট? কালকে আপনার ট্রান্সফার সিজন শেষ।
তারা পুরো সিজন ধরে মানে সানচোর পিছে ছুটলো, সানচো আসে না। হাইপ নিয়ে আসছিল বলতে গেলে, তারা হাইপ নিয়েছিল। দুনিয়ার প্রত্যেকটা প্রো প্লেয়ার বলতেছে, পান্ডিটরা বলছে, এক্সিনেটের ফ্যানরা বলতেছে একটা সেন্টার ব্যাক স্কাই দরকার। স্পোর্টস এর ইভেন স্কাই স্পোর্টস সব জায়গায় দেখতেছে সানচো নিয়ে। ইভেন আমার কথা সবাই জানে একটা সেন্টার ব্যাক দরকার, সেন্টার ব্যাক দিব না কেন? তোমাকে তো মাগুয়ারের মতো একটা শীট ব্যাক দিছি 80 মিলিয়ন। ইভেন আই অলসো টোল, ইভেন আমিও বলছি এটা। হ্যাঁ সবাই জানে, আমিও মানতেছি সেন্টার ব্যাক লাগবে। আচ্ছা ডিফেন্ডারের দিকে দিবেন, সেন্টার ব্যাকে দিবেই না, কারণ সে 80 মিলিয়ন দিয়ে ম্যাগুয়ারের মতো একটা গাধা চোদারে কিনছে। যে ফুটবল কি সে কিছু টু অবভিয়াস ব্রো, ইটস টু অবভিয়াস। আমি এখানে শুধু একটা রাখো। আচ্ছা শেষ করো জি। না ওটাই বল, এরকম একটা প্লেয়ারকে তখন কিনে আনা হবে, তাকে কখনো ইউনাইটেডের ফার্স্ট সেন্টার ব্যাক বানানো যায় না। এটা তো হি ইজ জাস্ট অ্যান ওভাররেটেড জোনস ইনজুরি হয় না, ইনজুরি এই আর কি। আচ্ছা এখন আমি যদি আমার একটা কথা বলি যে রেড কার্ডের আগ পর্যন্ত যেটা অবস্থাটা ছিল, যে প্রথমে ব্রুনো গোল দিল, তারপর হচ্ছে এনডম্বেলের একটা মানে কি বলবো একটা ঘলা পেঁচা একটা অবস্থা আসলো, তারপরে সনের গোল হলো, তারপরে কিন্তু দেখবা বা আমরা যা দেখলাম যে ইউনাইটেড কিন্তু তারপরেও ব্যাক করার ট্রাই করছে। কিভাবে আমি শুধু একটু বলবো, 19 মিনিটের র‍্যাশফোর্ডের কিন্তু একটা খুবই সুন্দর শট নিছে, পোস্টে লাগছে, বাট দেন ইট ওয়াজ অ্যান অফসাইড। obviously it was an offside, but then again এটা কিন্তু খুবই ভালো একটা অ্যাটাকিং মুভ ছিল কিন্তু, মানে they were desperate also to back in the game again 22 মিনিটসে, তার ঠিক 2 মিনিট পরে বা 3 মিনিট পরে কি দেখলাম আমি, যে গ্রিনউড একটা লেফট হ্যান্ড সাইড থেকে একটা শট নিছে অসাধারণ। আমি কেন এত ভালো অসাধারণ কথাটা বললাম, এটা কিন্তু একটা আচমকা শট ছিল, এটা কিন্তু কেউ ডিসাইড মানে কেউ নিশ্চিত ছিল না এই জায়গা থেকে শটটা নিবে। হ্যাঁ এটা ঠিক ছিল যে একটু স্লাইডলি ওয়াইড ছিল, ইট ওয়াজন্ট অন টার্গেট, বাট এগেইন আমি এটাই খালি বললাম যে হচ্ছে ওরা কিন্তু চাচ্ছিল ব্যাক করার জন্য, যার কারণ ঠিক আছে আমরা 2-1 পিছিয়ে গেছি, 1-0 আগাই ছিলাম, বাট আমাদের ব্যাক করতে হবে, বিকজ ইটস অনলি 22 মিনিটস, অনেক অপরচুনিটিস আসবে। 25 মিনিটসে লামেলা একটা সুন্দর পাস দিছে সনকে, বাট সনের একটা হেভি টাচের জন্য গোল হয়নি। আমি আগেও বলছিলাম টটেনহ্যাম কিন্তু চান্স মিস করে অনেক, এই 6-1 নাও হয়েও অ্যাটলিস্ট অ্যাটাকও পারলে হতে পারতো, বা অ্যাটলিস্ট আরেকটা গোল তো হতেই পারতো ফর শিওর। আমি অ্যাটলিস্ট বলতে পারি যদি সব ইকুয়ালি আমি চিন্তা করি, বাট কথাটা জায়গা দাঁড়ায় ওই জায়গাটাতে। ইভেন ডিডিজিও কিন্তু একটা শট খুব সুন্দর সেভ করছে 26 মিনিটে, অরিয়ারের একটা শট, দ্যাট ওয়াজ আ রিয়েলি গুড শট, ওটা একটা গোল হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু আমি বলবো, বাট ডিডিজি সেভ আ ব্রিলিয়েন্ট শট। ইভেন ওই ফলো থ্রুতেই লামেলারও একটা শট ছিল যেটা বাই ব্লক করছে, খুব সুন্দর ব্লক করছে কিন্তু, বিকজ ওটাও কিন্তু খুব সুন্দর সেন্টারলি গোলটা হতে পারতো। বাট এগেইন ওই রেড কার্ড ইনসিডেন্টটাই মানে একটু বেশি ডিমোটিভেট করছে পুরো টিম ওয়াইজ ডিমোটিভেট করছে, এবং দ্য রেজাল্ট ইজ 6-1। বাট আমি পার্সোনালি আমি খালি একটু খোঁচা অবশ্যই দিব অলেকে এখানে। কেন? আমি ওর উপর ব্লেম দিচ্ছি না, আমি শুধু একটা জিনিস বলবো, সে প্রবাবলি রেড কার্ড খাওয়ার পরে তার ট্যাকটিক্সটা একটু চেঞ্জ করতে পারতো। সে কিন্তু 45 মিনিট পর্যন্ত ঠিকই 4-2-3-1 হিসেবে খেলতেছিল, 1 ছিল না, অলদো মার্শিয়াল ছিল না, বাট সে ওইভাবেই ছিল। আমি শুধু এই জায়গাটাতে একটু হয়তো বা তাকে খোঁচা দিব। আর হচ্ছে দেন এগেইন যে রেড কার্ডে খারাপ লাগছে পরিষেবা যে সে পগবাকে ব্রুনোকে উঠাইলো। আই থিংক যে ব্রুনোকে না উঠায় এটাই আমি বলতে যাচ্ছিলাম, কারণটা কি এটা তুমি বলতে যাচ্ছিলা, আমি এটাই বলতে যাচ্ছিলাম কিন্তু তুমি বললে ফেললে। জি বলো। কিছুই করে না মিডফিল্ডে, হি ওয়াজ নন এক্সিস্টেন্ট। আর আমি একটু বলি, আমি বলি কি করা উচিত ছিল, আমার কাছে পার্সোনালি মনে হয়েছিল যে ভাই তুমি 4-1 পিছায় আসো, তুমি এখন 10 গোল খাও চাই 20 গোল খাও, ইট ডাজন্ট চেঞ্জ দ্য ফ্যাক্ট। হ্যাঁ ইট মিনস তুমি হারছই, তোমাকে এখন ফুল অন অ্যাটাকে যেতে হবে, ইভেন তুমি ওয়ান ম্যান ডাউন। আমার কাছে পার্সোনালি মনে হয়েছিল যে ভ্যান্ডাবেককে আনা উচিত ছিল, পগবারও থাকা উচিত ছিল, ব্রুনোরও থাকা উচিত ছিল, ভ্যান্ডাবেক থাকা উচিত ছিল, এবং প্রবাবলি এইসব পজিশনে গ্রিনউড আর মার্শিয়ালকে দুজনেরই ফ্রন্টে খেলা, পরে কিন্তু ঠিকই 4-3-2 ফরমেশনে গেছে, বাট আমি মনে করি ওই টাইমে বা ওই পজিশনে কখনোই ফ্রেড বা ম্যাকটোমিনে এই দুইজনকে স্টার্ট করেছে, তুমি হোল্ডিং মিডফিল্ড নামাইছো, ভাই তুমি আর গোল না খাওয়ার ট্রাই করতেছো। আমার ভাই আমি 4-1 পিছাইছি, আমি গোল খাইলেও কি আর না খাইলেও স্কোর করতে হবে, ইজ্জত বাঁচানোর চেষ্টা করছি। তুমি হয়তো বা এটা সুন্দর করে বললা যে ইজ্জত বাঁচানোর চেষ্টা করছে, বাট এগেইন আমি চাই 10 গোল চাই, 20 গোল খাই, এট দি এন্ড অফ দ্য ডে আমার কাছ থেকে কিন্তু 3টা পয়েন্ট চলেই গেছে, আমাকে এখন স্কোর করতে হবে সামহাউ এনিহাউ। এটা কোনো কথা না যে আমি হোল্ডিং মিডফিল্ড আনবো, 4-1 আমি পিছায় আছি, আমি 10 জন নিয়ে খেলতেছি,
আর আমি গোল যাতে না খাই এই জন্য, ইটস কমপ্লিটলি মানে আউটরেজাস, অ্যাবসলিউটলি আউটরেজাস আমার কাছে পার্সোনালি মনে হয়। আমি জানি না এখন ফাহিম এগ্রি করবে কিনা বা প্রত্যয় এগ্রি করবে কিনা, বাট আমার কাছে এটা পার্সোনালি মনে হয়েছে। কারণ আপনি প্রত্যয় যদি আপনি চান এখানে কিছু বলতে। আমি একটু আগে নোটিস করলাম গ্লেজার্স আউট লেখা ফাহিম ভাইয়ের জায়গায়। হবে না শুরু থেকে নোটিস আনফরচুনেটলি করিনি। ভাই, আনফরচুনেটলি হবে না প্রত্যয় হ্যাঁ। প্রত্যয় তাই ভাই, এখন জিনিসটা যদি- কি, হ্যাঁ হ্যাঁ বলেন। আমি আরেকটা জিনিস জানতে হচ্ছে, আপনি যদি ওলের জায়গা থাকতেন, ঠিক আছে, তাহলে আপনি কি করতেন ওই সময়? ওই red card মানে পাওয়ার রেড পর। কার্ড ইনসিডেন্টের পরে আর কি Red card বেসিক্যালি। কখন এক্স্যাক্টলি বলো রেড কখন? কার্ডের পর ফরমেশন চেঞ্জ করতাম, আমি হ্যাঁ। ডিফেন্সিভলি যেতাম মিডফিল্ডে কমপ্লিটলি, ব্রুনোকে রাখতাম যাতে করে কাউন্টার অ্যাটাক লিস্ট করতে পারি। তখন 10 against 11 হবে এবং টটনহ্যাম পিছে বসে না থেকে অ্যাটাক করবে মোস্ট প্রবাবলি, ট্রাইং টু ডমিনেট, এটা তো যেভাবে করছেই। সিটি খেলে। ঠিকই টাকা না, বাট যেভাবে সিটি খেলে নরমালি, যে ডমিনেট করার চেষ্টা করবে। এবং ওই চান্সটা আমি নিতাম যে ঠিক আছে উই আর 10 men down, ডাজ নট মিন উই লস্ট দ্য ম্যাচ। আমরা চেষ্টা করবো যে পেস দিয়ে, গ্রিনউড আর ব্রুনো ফার্নান্ডেসের পেস দিয়ে জিতার ম্যাচটা। পগবাকে উঠাই মানে নিয়ে আপনি তাহলে পগবাকে উঠাই নিতেন? আচ্ছা, এক্স্যাক্টলি পগবাকে উঠাই নিয়ে কাকে? ডিফেন্সিভলি চেষ্টা করতাম, কারণ জিনিসটা কি যেটা হচ্ছে ওর নাম কি, আরে ম্যাকটমিনে। নাকি ম্যাটিচ? হ্যাঁ না, ম্যাকটমিনে ফর ইনস্টেন্স। আমি ডিফেন্সিভলি যেতাম এই কারণে যে 2-1 হারতেছি, ঠিক আছে ফাইন, কিন্তু এখনো আমার কাছে আরো 70 মিনিট আছে খেলার জন্য, 70+ মিনিট। এই 70 মিনিটে লেটস সি যদি আমরা 2-2 আমি অ্যাটলিস্ট করতে পারি। এখানেই বলছি, হয়ে গেল। এই টাইমেও যদি সে ম্যাকটমিনে নামাতো, তাও কিন্তু আমি একটা জিনিস মানতে পারতাম, আমি এই টাইমে মানতে পারতাম। কিন্তু আমার 45 মিনিটস আপ, আমি 4-1 ডাউন এন্ড ইভেন আ ওয়ান ম্যান ডাউন টু। সো আমি কিভাবে এটা চিন্তা করতেছি যে আমাকে এখন ডিফেন্সিভলি খেলতে হবে? ইজ ইট লজিক্যাল? আই ডোন্ট থিংক সো। আপনি যেটা বললেন এটা একদম পারফেক্ট যদি আমি ওই মোমেন্টেই চেঞ্জ করি, আর ওটাই হওয়া উচিত ছিল প্রবাবলি। আমি মনে করি আপনি যেটা বলেছেন ওই 22 রেড কার্ডটা খাইছে মনে হয় 28 বা 30 মিনিটের কাছাকাছি, আমার এক্স্যাক্টলি মনে নাই মিনিটটা আর কি। বেসিক্যালি যাই হোক আর কি, আমি বলতে চাচ্ছি আপনি যেটা বললেন ওটা যদি ওই কারেন্ট সিচুয়েশনে হতো, জাস্ট রেড কার্ড খাইছে এখন আমি করবো, পারফেক্ট। আমার কাছে মনে হয় এটা পারফেক্ট, কারণ আমার কাছে এখনো মোর অর লেস 70 মিনিটস আছে, বাট 45 মিনিটস আপ, 4-1 ডাউন, আমি 3 গোল পিছায় আছি। কিভাবে ভাই, আমি কেন, মানে কোন সেন্সে? মানে আমি খালি অলেকে এই জায়গাটাতেই খালি খোঁচা মারবো। এন্ড এগেইন ডিফেন্সিভলি তো আমি মনে মানে মাগুয়ার কিছুই বলার নেই। ভাই, আমি ওকে, একটা কথা বেইলি বলি, সবকিছু আমি মানতে রাজি বেইলি আছি। নিয়ে আসতেছি। আচ্ছা বলুন। না না ফার, আমি একটা কথা বলি। হ্যাঁ ফাইন, সব ওকে আমি বল। প্রত্যেকের সাথে জিনিসটা এগ্রি করি যে প্রত্যেকবার যদি কথাটা বলছো, আমার মতে ওটাই করা উচিত ছিল। 2-1 ডাউন হয়েছিল, যে আইদার ফ্রেড অর স্কটকে নামায়, রিপ্লেস গেট পগবা আউট, থ্রো পগবা আউট অফ দ্য টিম, এখানে নামাও। যদি কিছু না হইতো, আমি সাগরের সাথে তারপরে যদি 4টা খাইতাম, দেন ব্রিং অন ভ্যান ডে বিক। আমার মতে তখন ম্যাটিচের জায়গায় ভ্যান ডে বিককে নিয়ে আসো, এটা ছিল আমার অপিনিয়নটা। আর ওলে সবচেয়ে বড় যেটা ভুল করছে আমার মতে, হাফ টাইমে যখন সে গেছে ড্রেসিং রুমে, ম্যাগুয়ারকে নামাইতো মাঠে, বাট ওর হাত থেকে ক্যাপ্টেন্সিটা নিয়ে ছিঁড়ে নামাইতে হতো। এটা হলে কিন্তু বেশি ভালো হতো, এটাই করা উচিত ছিল। মনে করি এটা বেশি ভালো হতো। না না না, ব্রো, হি ইজ আ ডিসগ্রেস অফ ফুটবলার, যাকে ক্যাপ্টেন্সি দেওয়া যাবে না। ওর এখন হি হ্যাজ টু স্ট্যান্ড আপ। আমার মতে ওলে একটা ইউনাইটেড লেজেন্ড, ইফ হি হ্যাজ এনি ফিলিংস ফর ইউনাইটেড, ওর এটা করতেই হবে। হি হ্যাজ টু টেক সাম ড্রাস্টিক মেজার্স। মানুষ ভদ্রলোক, ঠিক আছে আমি এগ্রি করি, জোয়াকে ভদ্রলোক, ওর ঝামেলা পাকাতে চায় না। মরিনো যখন ট্রান্সফার যখন পায় নাই, দেখবেন বোর্ডের সাথে অনেক চিল্লাচিল্লি করছিল, এনভায়রনমেন্ট খারাপ করছিল। ওলে কিন্তু ওগুলো কিছু করতেছে না, ওগুলো শান্তি মতন ঠিক করতে যাচ্ছে। আই ডোন্ট থিঙ্ক এখানে শান্তি মতন রাখার কিছু আছে। এখন অ্যাগ্রেসিভ হওয়া লাগবে, এদের সাথে আর ভদ্রতা দিয়ে আসলে যাবে না কিছু। ম্যাগুয়ার ডিজার্ভস দ্য বুট রাইট নাও, অনেস্টলি। ওকে আমি শুধু একটা জিনিসই চেঞ্জ করতাম অবশ্যই, সর্বপ্রথমে যে মাগুয়ারকে প্রথম থেকে আমি প্রথমবার বলছি যে এটা মানে আসলে আমি যখন ক্যাপ্টেন্সির দিকে, ইভেন যখন আমি ব্রুনোর কথাবার্তা শুনি পোস্ট ম্যাচ কনফারেন্সে বা হচ্ছে আগে তো একটা বদ্ধ রুমে হতো, এখন তো ফ্রি মাঠে হয় আর কি, যেটা কি পোস্ট ম্যাচ কনফারেন্সে, মানে প্লেয়ার ওয়াইজ বা হচ্ছে ম্যানেজার ওয়াইজ। আমি তখন ব্রুনোর কথা শুনি, তার কনফিডেন্স, ইভেন 3-1 হারার পর তার কনফিডেন্স অ্যাজ এ ক্যাপ্টেন, হ্যাঁ সে লিডারশিপ নিচ্ছে, সে বলতেছে না এটা আমাদের ঠিক করতে হবে বা এটা আমাদের সমস্যা। আমার কথা কি, এরকম একটা মেন্টালিটি থাকতে হবে। দ্যাটস ওয়াই আই প্রবাবলি চুজ অলওয়েজ সার্জিও রামোস অ্যাজ এ ক্যাপ্টেন, বিকজ হি হ্যাজ দ্যাট থিং। হ্যাঁ শিওর। ইউরোপা লিগের সেমিফাইনালটা মনে আছে যেন সেভিয়া হারছিল, মানে সেভিয়া জিতছিল?
দ্যাটস ইয়া লিন্ডেলফ একটা মিস্টেক করছিল। হ্যাঁ ওইটাই আমি বলছি, আমার বারবার মনে পড়ছিল না আমার ওই যে ব্রুনো ম্যাগুয়ারও ছিল, ম্যাগুয়ার কিছু বলে না, আর ম্যাগুয়ার ডিডন্ট চার্জ হিম, ওয়াই ব্রুনো এসে চিল্লায় উঠছে, দ্যাট ইজ হোয়াট আ ক্যাপ্টেন শুড ডু। এটাই আমি বলতেছি। ওই জায়গাটাতে আমি যদি এভরাও মনে করি থাকতো, এভরার ক্যাপ্টেন্সিকেও কিন্তু আমি সবসময় একটু উঁচা ধরবো। অবশ্যই গ্যারি নেভেলের মতো না, গ্যারি নেভেল ওয়াজ আ ভেরি ভেরি গুড ক্যাপ্টেন, বাট আমি যদি ফরেন ক্যাপ্টেন চিন্তা করি রয় কিনকে আমি আনবই না এই কথাতে, এই কথা সে বাদ। বাট আমি যদি এভরার কথা আসি, এভরা থাকলে তো ভাই স্টেট জুতা খুলেও পিটাতে পারতো আমার কাছে পার্সোনালি মনে হয়। বিকজ অবশ্যই বিকজ এটা লজিক্যাল না, তুমি লিন্ডেলফ ওই সময় যে মিস্টেকটা করছো, অবশ্যই কিন থাকলে ওই কাজ তো আরো আগে করে ফেলতো। দ্য থিং ইজ এটাই হচ্ছে ক্যাপ্টেন লিডারশিপের ব্যাপার। পুয়লও কিন্তু খুব ভদ্রলোক ছিল অ্যাজ আ ক্যাপ্টেন, বাট মানে সে কিন্তু মারামারি চাইতো না, সে কিন্তু কখনো মারামারি চায় না। রামোসকে সরাই দিতে, ভাই মারামারি করিস না, তুই রেড কার্ড খেয়েছো তাও সমস্ত মারামারি করিস না, আমার টিমের তো মারামারি করিও না। বাট পুয়ল কিন্তু তার নিজের টিমের, আমি খালি একটু বলবো, নিজের টিমের হয়ে সে সবসময় কিন্তু বলতো তাই কি ফাজলামি কিসে, মানে কত সে চার্জ করতো টিমকে, মানে যে না তুমি এটা করতে পারো না। পিকে হোক, ড্যানি আলভেজ হোক, ইভেন আবিদালও কিন্তু টিমের ক্যাপ্টেন ছিল যখন পুয়ল মানে সেকেন্ড ক্যাপ্টেন ছিল, বাট তারপরে আবিদালকে ধরেও কিন্তু অনেক চার্জ করতো। কোন ধরনের কথা এটা? বালদেস হোক, জাভি হোক, ইনিয়েস্তা, ইভেন মেসিকেও কেন করবে না? বিকজ হি ইজ দ্য ক্যাপ্টেন। ভুল করছো তোমাকে শুনতে হবে আর তোমাকে দাঁড়াইতে হবে সে ভুলের উপরে। আমি একটা জিনিস বলি ভাই, যখন রেফারিটা উল্টাপাল্টা ডিসিশন দেয়, ইউজুয়ালি কে যায়? ক্যাপ্টেন যে একটু চিল্লাচিল্লি করে না? ক্যাপ্টেন যায়। এখানে আজকে কি আমি ম্যাগুয়ারকে দেখছি কখন? আজকে না, জীবনে কোনো ম্যাচে দেখছেন ওকে করতে কিছু? তারা আজকে ম্যাগুয়ারকেও তো দেখছি যখন, তখনও তো হচ্ছে অনেক পরে। পরেটা কি? কিছুই না, মানে গোল খাইতে হেল্প করবো, ডিফেন্ডিং পারবো না, ক্যাপ্টেন্সি করবো না, তো আসো কেন তুমি? পিপল ব্লেম। আমার মনে হয় যে লিন্ডেলফ বলেন, বাই বলেন, এরা ম্যাগুয়ারের সাথে খেলার জন্য আরো বেশি খারাপ খেলে আমার অপিনিয়ন। ভালো এদের জায়গায় বাচ্চা আই উড রাদার, আমার এখন অনেস্টলি হইতেছে, আমার এখন অনেস্টলি মনে হচ্ছে ওলে গানার সলজারের একটাই কাজ করা উচিত হচ্ছে, ড্রপ ম্যাগুয়ার অ্যাজ ইমিডিয়েটলি অ্যাজ পসিবল। এর জায়গায় দরকার লাগে ইউথ সেন্টার ব্যাকে খেলাও, আর তাও বলবো ওকে ড্রপ করো। এটা একটা স্টেটমেন্ট করা দরকার ভাই, এটা একটা স্টেটমেন্ট দেওয়া দরকার, এটা একটা স্টেটমেন্টের বিষয়। Because it's high time. আর কত সিরিয়াসলি দেখবেন? At the end of পিটার ডিউরি যে অনেক বড় একজন কমেন্টেটর, যে অনেক বড় একটা কমেন্টেটর কিন্তু ফুটবল ওয়ার্ল্ডের, আর তার কমেন্ট্রি কিন্তু খুবই মানে পজিটিভ ভাইব দেয়, খুব গুজবাম্পস দেয়। সে স্ট্রেট বলে দিছে ইউনাইটেড মানে দ্য গ্রেট ইউনাইটেড ওয়ান স্পার্স 6। সেই কথাটা কিভাবে বলছে? কারণ এটা এখন হাই টাইম, ইটস রিয়েলি হাই টাইম চেঞ্জ দ্য ডাইনামিক্স, change the dynamics. It's really high time. এখন করতেই হবে, না হলে আসলে এভাবে হয় না। আর মানে ইটস শকিং, অলদো আমি যদি শর্ট অন টার্গেটও যাই, 2টা শট মারছে ইউনাইটেড, 2টাই শর্ট অন টার্গেট, এইভাবে হয়তো আমি তাও ঠিক আছে, ইটস গুড, বাট দেন এগেইন আমি যদি গোল না খাই তাহলে না গোল করতে পারবো। আমি যদি গোলই খেয়ে বসি তাহলে আমি গোল কিভাবে ব্যাক করব? আর আরেকটা জিনিস, ভ্যান ডে বেক কেন কখন নামছে এক্স্যাক্টলি? পুরো 60 মিনিটের পরে, অ্যাজ পার আই রিমেম্বার 67 মিনিটসে। তুমি আমি অলের জায়গায় মানে অলেও কেন বা তাহলে 67 মিনিটসে ভাই তুমি ভ্যান ডে বেককে নামাচ্ছ? দরকার কি? আমি তো বলি ওখানে দরকারই ছিল না ভ্যান ডে বেক। কি মানে এখানে কি সে বাঁচাতে পারবে? ইটস 5-1 ডাউন। মানে আমি ওইখানে বুঝলাম না, তাহলে তুমি শুধু একটা প্লেয়ারকে এমন একটা ম্যাচে মানে ম্যাচ টাইম দিচ্ছ যেটার কোনো মানে সেন্স নাই, যেটার কোনো মানেই নেই, দরকার নাই তো, যা আছে খেলুক। কারণ তুমি আগে চেঞ্জ করোনি, তুমি মাঝখানে চেঞ্জ যেটা করছো ওটা ভুল করছো আমার মতে। এখন সম্পূর্ণ এটা আমার পার্সোনাল অপিনিয়ন, আমি অবশ্যই অনেকে কেউ এগ্রি করবেন, কেউ ডিসএগ্রি করবেন, আমাদের ভিউয়ার্স হচ্ছে, আমাদের অ্যানালিস্ট যারা আছেন তারা হোক। বাট এগেইন আমার কথা হচ্ছে যে আমি যদি থাকতাম ওই পজিশনটাতে, আমি কখনোই এইভাবে চিন্তা করতাম না। হয়তো মানুষ বলবে যে আরে শালা ভাই আপনি তো ওখানে নাই বলে এইসব কথা কইতেছেন, তাহলে তো আপনি ওখানেই থাকতেন। ভাই ঠিক আছে, আমি মানলাম, আমি সবই মানলাম যে ভাই আমি একটা ফাউল, আমি আমি সেই, বাট দ্য এন্ড অফ দ্য ডে একটু মাথা তো আমারও আছে, যাতে আমি এখানে বসে জাস্টিফাই করতেছি। ওকে, আমি বিষয়টা কি ইস্যু হচ্ছে ফারহান ভাই বলে নেন, তারপরে বলি, সমস্যা নাই। না প্রথমে শেষ করেন, তারপরে ফারহান ভাই বললো। আমার প্রথমে কোশ্চেন আছে কিছু, যেগুলো হচ্ছে এগুলোর আনসার নাই, এগুলোর আনসার কারো কাছেই নাই, শুধু একজনের মাথায় আছে, সেটা হচ্ছে এড উডওয়ার্ড। এখন সাইনিং করে নাই, কি বলে ওলে গানার সোলশায়ার করে নাই সাইনিং, আর সাইনিং করেও না, সাইনিং করে এড উডওয়ার্ড। আমার কোশ্চেন হচ্ছে যে টিম সিলেকশনও কি এড উডওয়ার্ড করে?
সাবস্টিটিউশন sorry? কি ডিসাইড করে এড উডওয়ার্ড? টিম সিলেকশন, সাবস্টিটিউশন এগুলোও কি ডিসাইড করে এড উডওয়ার্ড? টিম সিলেকশন ওয়াজ গুড, I have to ভাইয়া, agree আমি the team একটা selection জিনিস was বলি। good, but আপনি substitution অবশ্যই সিলেকশন হ্যাঁ কি আচ্ছা চেঞ্জ ফাইন করতেন বলুন। কি একটু বলেন। প্রথমে আপনি বলেন, আপনি আমাকে টিম সিলেকশন এর ডিফেন্সটা কোথায় আনতেন ফার্স্ট 11-এ? না, এখন টিম সিলেকশনে না, টিম সিলেকশনটা এড উডওয়ার্ড করে কিনা এটা প্রশ্নটা জাস্ট একটা সাটল প্রশ্ন, খুব ছোট একটা প্রশ্ন। মেইন প্রশ্ন হচ্ছে আমার যে মানে উনি বেসিক্যালি বলতে চাচ্ছেন যে ম্যাগুয়ারের মানে ওই contract। সাবের ব্যাপারটা। সরি আমি বুঝি না, প্রথমে কথা শুনে নে। জিনিসটা কি ম্যাগুয়ারের কন্ট্রাক্টটাতে কিভাবে লেখা আছে, যেরকম কিছু কিছু প্লেয়ার থাকে যাদের কন্ট্রাক্টে লেখা থাকে এজেন্টরাই এটা নেগোশিয়েট করে হ্যাঁ, নেয় যে এজেন্টরা তুমি negotiate করে। প্লেয়ারদেরকে সাইন করতে পারবা আমার প্লেয়ারকে, কিন্তু তোমার বেসিক্যালি মিনিমাম Match time 30 দিতে গেমস হবে। বা ম্যাচ স্টার্ট Maybe 30 গেমস দিতে maybe হবে এরকম কোনো এবং কিছু- ওকে ক্যাপ্টেন্সি দিতে হবে। এখন এগুলো প্রেসার আছে কিনা, কজ ওলে গানার সোলশায়ার ইজ নট দ্য মেইন বস ইজ এড উডওয়ার্ড। আমি সোলশায়ার শুধু একটা ফেস। সোলজার জাস্ট এখন একটা এগুলা face, যদি ইস্যু থেকে থাকে তাহলে ম্যাগুয়ারকে কি জীবনে ড্রপ হবে না, ওর যদি ইনজুরি না হয় তাহলে, আর যদি ফিটনেস কোচ এটাই একটা সমস্যা। I agree. না বলে। আমি আপনার সো সাথে বেসিক্যালি agree করি। এড উডওয়ার্ড প্রবাবলি সেভাবেই সাইন করছেন ম্যাগুয়ারকে যে ঠিক আছে সাইন করতেছি কোন রকম, আই ওয়ান্ট ম্যাগুয়ার, গিভ মি ম্যাগুয়ার ফর 80 মিলিয়ন, you know he can have captaincy, he can have 90% of games starting. না, probably he is a decent center back, probably I'm just He saying is not a probably he is a bad- decent this was- Premier League after this অনুযায়ী he game is not a after decent. this game তুমি After হয়তো বা না, বলতে না, পারছো না, না, after না, this not after. আমি আমার পয়েন্ট অফ ভিউটা বলি কাইন্ডলি, আমি জাস্ট আমার পয়েন্ট অফ ভিউটা বলি, তারপর ফাইম অবশ্যই বলবে। আমি খালি বলছি প্রবাবলি হি ইজ আ ডিসেন্ট ডিফেন্ডার, প্রবাবলি, তারপর আমি প্রবাবলি বলছি, আমি কিন্তু ইনশিওরিটি দিচ্ছি না যে সে হি ইজ আ গুড ডিফেন্ডার, প্রবাবলি হি ইজ আ ডিসেন্ট ডিফেন্ডার, বাট হি হ্যাজ নো কোয়ালিটি, no quality to have to give or have a captaincy ban. That's it. ভোকাল Okay, না আমার মনে হয় ইউনাইটেডে খেলারও কোয়ালিটি না। ওকে, আমি Premier League-এ- এখন আমি একটা জিনিস বলি, বলি, sure. ম্যাগুয়ারের ডিফেন্সিভ পার্টনার বেইলি নিয়ে কি বলুন? লিন্ডলফের রিপ্লেসে খেলছে। ফ্রাস্ট্রেটেড ছিল, সেও আজকে একটা mistake খারাপ করছে। গেম গেছে। সেও আমি mistake একটু করছে। বলবো, ভালো খেলে। হ্যাঁ আমি একটু বলবো এই ব্যাপারে। আমি অবশ্যই হ্যাঁ লামেলা একটা মিস্টেক, লামেলা সরি এরিক বাই একটা মিস্টেক করছে প্রবাবলি কেইনের গোলটাতে, যেটা 3 Third নম্বর goal ছিল, specifically। 3 নম্বর যেটা ছিল। অবশ্যই এখানে আমি একটু ক্রেডিট দিব টটেনহ্যামের প্রেসিং, আমি এখানে ক্রেডিট দিব টটেনহ্যামের প্রেসিং কে, এই জন্য জাস্ট বিকজ হচ্ছে টটেনহ্যাম খুব সুন্দর মানে প্রেস করছে, আর বাইলি ওই পজিশনটাতে একটু মিসজাজ করছে, ওই পাসটা দেওয়া উচিত ছিল না। বাট অলদো আমি এটাই বলবো, ফাইম বোধহয় শুনতে ফাইম, না, না, sure. হ্যাঁ, আমি বলতে চাচ্ছিলাম যে হ্যারি কেইনের যে গোলটা হয়েছিল, এরিক বাইট যে একটা মিস্টেক করছে, ওখানে আমি ক্রেডিট দিব টটেনহ্যামের প্রেসিং কে। হ্যাঁ, সে প্রেসিং এর জন্য একটা মিসজাজ করছে, পাসটা দেওয়া উচিত ছিল না, বাট প্রেসিং এর সুবিধার্থেই মানে প্রেসিং করছে বলে সে ওই মানে মিস পাস করছে। বাট আমি একটা জিনিস বলবো, যে পুরো ম্যাচে যদি আমাকে বলে যে কেউ ভালো ডিফেন্ডিং করছে বা ভালো প্লেয়ার সবচেয়ে কে ছিল এরিক বাই। ইউনাইটেডের হয়ে, এরিক বাই। আমি আপনার সাথে কেন? agree করবো। তার ওই একটা কেন? মিস্টেক ছাড়া আমি আর কোনো মিস্টেক দেখি না। কেন? মাল্টিপল কেন? নাম্বার অফ ব্লকস। মাল্টিপল ব্লকস, ইভেন নট অনলি জাস্ট নর্মাল ব্লকস, ওটা এমন ছিল না যে হয়তো বা নর্মাল শট হয়তো ডিডিজি নর্মালি ধরে ফেলতে পারতো, ডিডিজি কিন্তু আমি আজকে বলবো যে সকল সেভও দিছে, ওগুলো গোল স্কোরিং চান্স ছিল টটেনহ্যামের জন্য, এবং ইট কুড হ্যাভ বিন 7-1 or 8-1, ইট কুড হ্যাভ বিন। আর বাইলি লামেলার যে ব্লকটা দিছে ওটা একটা আমি অবশ্যই বলবো, বিকজ ওটা খুব ক্লিন শট ছিল, খুবই জোরালো একটা শট মারছিল লামেলা, কর্নারেরটা মনে করেন, আর ইভেন একটা কর্নারের জন্য ছিল বাইরে পরপর দুটো মানে কি দিছে, মানে উইচ ওয়াজ ব্রিলিয়ান্ট, অ্যাবসলিউটলি ব্রিলিয়ান্ট। সো আমি এটাই বলবো, ইভেন ডিফেন্ডিং হোক, আর ওয়ান-বিসাকাকে যদি আমি আসি, ওয়ান-বিসাকা ওয়াজ অলসো ডুইং আ ভেরি গুড জব। ইভেন লাস্ট ম্যাচ তার একটু বাজে গেছিল, বাট আমি এবার ওয়ান-বিসাকা ভুল থেকে তার শিক্ষা নিছে, যেটা আমি সবসময় বলি ফুটবলারদের নেওয়া উচিত, এটাই আমি বলবো। বাট বাইলি ওয়াজ আউটস্ট্যান্ডিং, আমার কাছে পার্সোনালি মনে হয়েছে পুরো ম্যাচের মধ্যে ইউনাইটেড হয়ে যদি কেউ বেশি ভালো খেলে থাকে, আমার কাছে মনে হচ্ছে এটা এরিক বাই ছিল, যেভাবে সে আনফরচুনেটলি নেক্সট ম্যাচে যখন হবে আপনি ইন্টারন্যাশনাল ব্রেকের পর ডিফেন্সিভ পার্টনারশিপ হবে লিন্ডেলফ এন্ড ম্যাগুয়ার, এটাই হবে আনফরচুনেটলি। দ্যাটস দ্য হার্শ আপনি কি রিয়ালিটি, লিখে বলতে পারবেন? আপনি লিখে দিতে পারবেন এটা? আমি That's the harsh guarantee reality. বলতে পারবো যে ম্যাগুয়ার will not be dropped, he will still remain the captain, and the reason probably প্রত্যেক ভাই মনে দিছে যে ম্যাগুয়ারের কন্ট্রাক্টে প্রবলি এগুলো লেখা আছে, এছাড়া ম্যাগুয়ার রিজন দেখি না। আইদার ওলে গানার সোলজার ইজ আ ডাম ফাক, যে বুঝে না ম্যাগুয়ারকে ড্রপ করা লাগবে, অথবা এড উডওয়ার্ডের কন্ট্রাক্টে বসাই দিছে।
কন্ট্রাকচুয়াল বাইন্ডিং খুব বড় একটা ব্যাপার, লিগ্যালি হ্যাঁ, সো দুইটার মধ্যে একটা হতে পারে, আইদার ও কন্ট্রাক্টে লেখা আছে নাহলে ওলে গনা সোলজার একটা ডাম্প আউট। কেউ যদি মানে এটা একটা বাচ্চা ওলে গনা মানে সরি আপনার ম্যাগুয়ারের কিন্তু আজকে সবচেয়ে ফার্স্ট খারাপ গেম ছিল না, আমি বললাম তো লকডাউনের পর থেকে দেখো প্রত্যেকটা গেম হি হ্যাজ বিন দ্য মেল কালপ্রিট। ও ডিফেন্সের মধ্যে একটা কনফিউশন ক্রিয়েট করে, ওর পাশে যে ডিফেন্ড করবে হি ডাজন্ট গেট আ কনফিডেন্স। এটা খুব ভালো একটা পয়েন্ট বলছো ভাই, খুবই ভালো একটা পয়েন্ট বলছো, আসলে কিন্তু এটা কনফিউজ করে। শুনো, আমি একটা হোল্ডিং মিডফিল্ডে এসে ফুটবল খেলছি, সেন্টার ব্যাকও খেলছি, তোমার ডিফেন্সিভ পার্টনার ওয়েন হি শিট তুমি অনেক নিজের কাছে তুমি মানে ঘাবড়ায় থাকবা যে আমি মিস্টেক করলে এটা হয় সেটা হয়, অটোমেটিক্যালি তোমার গেম ফল মানে গেম কোয়ালিটি নেমে যাবে। ম্যাগুয়ার ইজ দ্যাট প্রবলেম, ম্যাগুয়ার ইজ দ্যাট প্রবলেম। ম্যাগুয়ারের কারণে অন্যান্য ডিফেন্ডারদের প্রবলেম হচ্ছে। ইটস নট বিকজ লিন্ডেলফ খারাপ, ইটস নট বিকজ বাই খারাপ, ইটস ম্যাগুয়ার। আমি বলতেছি না যে লিন্ডেলফ ইজ নট ব্যাড, লিন্ডেলফ ইজ অলসো ব্যাড, বাট মনে হয় না ম্যাগুয়ারের মতো এত খারাপ হবে, এতটা খারাপ হওয়ার কথা না। আমি আবার আরেকটা জিনিস বলবো যে সোলশার কিন্তু যখন সাবস্টিটিউট গুলো করলো তারপরেও তার মধ্যে একটা ইচ্ছা ছিল যে সে হয়তো বা গেমটা ঘুরাতে পারবে। কেন আমি ইচ্ছা ছিল বললাম, এই শব্দটা কেন ব্যবহার করলাম, 83 মিনিটসে লুকাস মোরা কিন্তু একটা টান মারছিল খুব সুন্দর, লুক শ কিন্তু ডেসপারেটলি ওটা ফাউল করছে, প্রবাবলি ইট কুড হ্যাভ বিন আ রেড আমার কাছে পার্সোনালি মনে হয়। আর তখন কেন হয়তো রেড হতো না, কারণ অবশ্যই তার পাশে আরো দুইটা ডিফেন্ডার ছিল, রেড হতো না, ইয়েলো কার্ডই দিছে। বাট কেন আমি কথাটা বললাম, সোলজারের সেই ইচ্ছা ছিল যে ম্যাচটা ঘুরানোর, কারণ হয়তো বা রিপ্লেতে দেখা গেছে, যখন পিছন থেকে রিপ্লেটা দেখেছে সোলজারকে দেখা গেছিল, সোলজার দেখেই বুঝছে যে মানে সে ডাইরেক্ট মাথা সরাই ফেলছে যে ড্যাম ম্যান এটা কি করলো এই টাইমে, কেন আমি এমনি 10 মানুষে আসি 10 মিনিট নিয়ে খেলতেছি, সো এই টাইমে একটা রেড কার্ড খাইলে তার অপশন। এখন দেখো আজকে আমি বললাম যে ইউনাইটেডের অপশন, প্রথমে বলতে ইউনাইটেড হ্যাভ লেস অপশনস, মার্শাল ইজ আউট, শ যদি ওখানে বের হয়ে যেত লেফট ব্যাক কে খেলতো, প্রবলি উইলিয়ামস খেলতে হইতো। বাট এগেইন আমি একটা কথা বলতেছি, যখন আমার অপশনস কম আমাকে বেস্ট টিমটা নামাইতে হবে। এখন কি মনে হয় যে নেক্সট ম্যাচ ইউনাইটেডের কার সাথে আছে, আমি এটা এক্স্যাক্টলি ইউনাইটেড আমার মনে হয় না যে শর্ট স্টার্ট করবে, লেফট ব্যাক অলরেডি কিনে ফেলছে অ্যালেক্স টেলেস। হ্যাঁ এটা হয়তো বা একটা গুড নিউজ, অবশ্যই গুড নিউজ অবভিয়াসলি। বাট আমি একটা খালি কথা বলবো, নেক্সট ম্যাচ কিন্তু নিউকাসলের সাথে, ইউনাইটেডের ম্যানচেস্টার নিউকাসলের সাথে, দে ডোন্ট হ্যাভ দেয়ার মেইন মানে নাম্বার 9। এখন এখানে কিন্তু একটা বড় ব্যাপার থেকে যাবে, বিকজ হচ্ছে হ্যাঁ ইগালো খেলবে বা হচ্ছে হয়তো বা কাভানি আসতেছে, কাভানি খেলবে। আমি কথা ওটা বলছি, আমি জাস্ট বলতে চাচ্ছি এটা কাভানি কিন্তু অবশ্যই সোলজারের মেইন প্ল্যানে ছিল না, যদি থাকতো সে কিন্তু ফ্রি এজেন্ট, সে 2 মাস আগেই কিনতে পারতো। আমি থ্যাংক ইউ, এই কথাটা বলা যায়, আমি আপনার কথা বলি, সে 2 মাস আগেই কিনতে পারতো। কাভানি ইজ আ গুড প্লেয়ার, রাইট? আমরা সবাই জানি কাভানি ইজ আ গুড স্ট্রাইকার, কাভানি ইজ আ ব্রিলিয়ান্ট নাম্বার 9। আমি শুধু এখানে একটু আসি, আমি শেষ করি তারপরে ফাহিম বলবে। আমি খালি এটা না যে বললাম যে কাভানি ইজ এ ব্রিলিয়েন্ট নাম্বার 9 আমার কাছে পার্সোনালি মনে হয়, বিকজ সে সবসময় যে যতটুকু চান্স পায় না কেন একদম ক্লিনিক্যাল ফিনিশিং করে, হোক তার 33 বছর বয়স হোক তার 50 বছর বয়স, আমি এখানে আসবো না। আমি খালি একটা বলবো যে প্রডিউস মানে যে আউটপুট দিতে পারবে আমাকে তাকে খেলাতে হবে, ও যতই এইজ তার যত কিছু হোক না কেন। আমার কাছে তার তো এটা প্ল্যানে নাই, সে যদি প্ল্যানে থাকে তাহলে সে 3-4 মাস আগেই কিনতে পারতো, ইভেন অনেক আগে কিনতে পারতো, বিকজ হচ্ছে ফ্রি এজেন্ট যে কোনো টাইমে কিনা যায়, ইভেন সে পারলে কিন্তু এই ট্রান্সফার সিজন বাদেও কিন্তু পারলে নিয়ে আসতে পারতো, আর যদি না তাহলে তাকে বসে থাকতে হবে সে জানুয়ারি পর্যন্ত। কথাটা কিন্তু এটাই। হ্যাঁ এখন ফাহিম বলো। আমি এটাই বলতে চাচ্ছি, ইউনাইটেডের সে ট্রান্সফার পলিসি বলেন, স্কোয়াড বলেন, এগুলো কিন্তু ওলে গলা সন্ধ্যা ডিসাইড করতেছে না, এটা ডিসাইড করতেছে কি এড উডওয়ার্ড, ম্যাক জাজ, এরা। কাভানি কখনো ওলে গলা সর্জারের একটা প্রিফার্ড প্লেয়ার ছিল না, হবেও না, কারণ ওলে গলা সর্জারকে যখন জিজ্ঞেস করা হয়েছে যে হোয়াট কাইন্ড অফ টিম ডু ইউ ওয়ান্ট, ও বলছে আই ওয়ান্ট আ ইয়াং টিম, একটু ফাস্ট বিল্ড আপ বলো, ইয়াং টিম বলো, ফিউচারের জন্য। কাভানি ফালকাওর কথা মনে আছে আমাদের সবার, অবভিয়াসলি আমরা সবাই জানি ফালকাও কি টাইপের একটা সাইনিং ছিল। কাভানি আমার অপিনিয়নে হিজ গোনা বি সেম টাইপ অফ প্লেয়ার ফর ইউনাইটেড, কারণ ইভেন ফালকাও ওয়াজ আ ভেরি গুড স্ট্রাইকার। না এটাই বলছি, সবাই বলতেছে যে জলাটানকে তো আমরা এর চেয়েও বেশি বয়সে নিয়ে আসছি, বাট দ্য থিং ইজ জলাটান 38 ম্যাচে 31 ম্যাচে না আপনারা এটা দেখতে হবে, জলাটানকে আনার আগে জলাটানের আগে সিজন স্ট্যাটস কি ছিল, 31 ম্যাচে 38 গোলস আই গেস। কাভানিটা কত, কাভানি ইনজুরি রেকর্ড কি, কাভানি ইনজুরি রেকর্ডটা দেখেন। আমি শুধু এখানে একটা কথায় আসি, শুধু একটা কথায়, ফালকাওয়ের প্রশ্ন যেটা করলাম তুমি হয়তো মনে করছো বা অনেকেই মনে করতেছেন যে ফালকাওয়ের মতো একটা সিচুয়েশন হতে পারে,
আমরা কিন্তু অনেক সময় এরকম দেখছি ইউনাইটেডের, আমি অবশ্যই ইউনাইটেডের আমি কিন্তু খেলা প্রচুর আগ থেকে দেখি, অনেক বছর আগ থেকে দেখি। হ্যাঁ, আমি পিওর ইউনাইটেড ফ্যান না, বাট তারপর আমার যত ক্ষুদ্র জ্ঞান, আমি শুধু এটাই বলবো যে ইউনাইটেডে কিন্তু অনেক প্লেয়ার্স আসছিল যারা কিন্তু বিগ প্লেয়ার ছিল, বিগ স্টার্স ছিল, কিন্তু ভালো করতে পারে নাই কোনো না কোনো কারণে, কোনো না কোনো কারণে। প্রথম ডিয়েগো ফোরলান, he was a complete legend, no doubt about that. Atletico Madrid হোক, চাहे ইউরুগুয়ের হোক, ফোরলান is ফোরলান, no doubt about that. There was again Juan Sebastian Veron was a legend in terms of them Italian league, but সে ভালো করতে পারে না ইউনাইটেডে। ইভেন গ্যারি নেভেলও বলতেছে যে ওরা কিন্তু লেজেন্ডারি প্লেয়ার্স, বাট এগেইন ওরা কিন্তু ভালো করতে পারে না, বাট দ্যাট ডাজন্ট মিন যে ওরা খারাপ প্লেয়ার। আর আরেকটা হচ্ছে ফালকাও, ফালকাওর ফিনিশিং নিয়ে কিন্তু কোনো কথা হবে না, না বাট ফালকাও ওয়াজ অলরেডি ফিনিশ প্রোডাক্ট। ও যখন আসছে তারপর ইউনাইটেড ছাড়া পরে কিন্তু সে কোথাও ভালো খেলে না, চেলসিতে গেলে ভালো খেলে না, ওর ক্যারিয়ার কিন্তু ওই যে ইনজুরি হওয়ার পর অ্যাটলেটিকোতেই গেছিল সে, ওখানে হ্যাঁ আই ডোন্ট থিংক, আমি শিওর না, বাট আমি বলতেছি তার ওই ইনজুরির পর থেকে তাকে আমরা কোনোদিনও ভালো পারফর্ম করতে দেখিনি। আমার কথা কিন্তু ওটাই। এখন এটা হতে পারে যে কারণ তার ইনজুরি, তার অনেক বড় কাভানির ব্যাপারটা, হ্যাঁ কাভানির ব্যাপারটা হয়তো এরকম হতে পারে, বাট দ্যাট ডাজন্ট, আমি মনে করি কাভানি হলে একটু ভালো হবে। কারণ আমি প্রথমেও কিন্তু একটা কথা বলছিলাম, ফার্স্টে ইউনাইটেডের একটা সেন্টার ব্যাক দরকার। সানচো আসুক চায় না আসুক, আই জাস্ট ডোন্ট কেয়ার। আমার কাছে পার্সোনালি মনে হয় সেন্টার ব্যাক দরকার। আমার কাছে এটা পার্সোনাল ওপিনিয়ন, আমি বলতেছি না যেটা ইউনাইটেডের জন্য এটা বাজে কথা, এটা সবারই আছে। আমি শুধু শেষ করব, আর আসবে না ওটা আলাদা হিসাব, বাট একটা সেন্টার ব্যাক দরকার। সানচো আসুক চায় না আসুক, আই রিয়েলি ডোন্ট কেয়ার। কারণ আমাকে অথবা ইউনাইটেড ফ্যান গালি দিতে পারে, আরে শালা প্রায়োরিটি সাইনিং, তুমি বলতেছো তোমার শালা তুমি ফালতু কথাবার্তা বলো। ভাই ফালতু বললেই ফালতু, বাট আমি যেটা মনে করি এটাই যে এখন আমার কাছে পার্সোনালি মনে হয় সানচোর দিকে না তাকে সেন্টার ব্যাক দরকার। আমি গোল না খাইলেই তো গোল করতে পারবো, আমি 5 গোল দিয়ে বসছি, বাট আমি তো 8 গোল পিছে খাই আসছি, আমার কি লাভ ওই 5 গোল করে? এটা একটা কথা। সানচো আসলে ভেরি ভেরি গুড, নো ডাউট অ্যাবাউট দ্যাট, বাট দেন এগেইন আমি একটা বলছিলাম একটা স্ট্রাইকারও দরকার, জাস্ট বিকজ প্রপার নাম্বার 9, প্রপার ক্লিনিক্যাল ফিনিশার কিন্তু এখন প্রবাবলি ইউনাইটেডে নাই। আমি মার্শালেরকে দোষ দিচ্ছি না, মার্শাল ইজ গুড, বাট দেন এগেইন হ্যাঁ, বাট হি ইজ নট আ প্রপার নাম্বার 9, সো দ্যাটস দ্য ফ্যাক্ট। আমার এটাই বলা, আমার হোপফুল হচ্ছে যে কাভানি উইল বি আ গুড সাইনিং ফর ইউনাইটেড। আমি বাট আমি আসলে সাহস পাচ্ছি না। আপনাকে একটু পজ করি, মানে কাভানি লাস্ট লিগ 1 এ মানে জাস্ট স্ট্যাট ছিল 19-20 14 ম্যাচে 4টা গোল, 1টা অ্যাসিস্ট। লাস্ট হি ওয়াজ ইনজুরড ব্রো। দেন এগেইন এখানে একটা কথা আছে, মানুষের কিন্তু ইনজুরি লেভেলেও কিন্তু একটা ব্যাপার থাকে। ইনজুরির পরে ইনজুরি কাটা আসলে কিন্তু অনেক সময় থাকে যে তোমার ফুললি ফিট না থাকলেও করতে হয়। এই জন্যই কিন্তু ওরা ইকার্ডিকে কিনছিল, পিএসজি কিন্তু এই জন্য ইকার্ডিকে কিনছিল, বিকজ ইকার্ডি কিন্তু যতটুকু ম্যাচ নামুক না কেন, ইকার্ডি কিন্তু ম্যাচের থেকে তার গোল কন্ট্রিবিউশন কিন্তু অনেক। আমি এক্স্যাক্টলি আমার অ্যামাউন্টটা মনে নাই, বাট আমি এটা একদম নিশ্চিত বলি যখনই সে ম্যাচ স্টার্ট করে ইকার্ডি, আইদার সে গোল করে নতুবা অ্যাসিস্ট করে, মানে ভালো পারফরমেন্স দেয়। এটাই এই জন্যই, বিকজ কাভানি অনেক বেশি ইনজুর্ড করতেছিল এবং তারও বয়স হয়ে গেছে। বাট দেন এগেইন কাভানির কিন্তু মানে ট্যালেন্ট নিয়ে কিন্তু কেউ প্রশ্ন করতে পারবে না। আমি পার্সোনাল প্রশ্ন করব না, আমি অ্যাটলিস্ট পার্সোনাল প্রশ্ন করব না। আমি একটা কথা বলি, তার ট্যালেন্ট নিয়ে কোনো প্রশ্ন নাই, আমার প্রশ্নটা হচ্ছে তার এজটা নিয়ে। মানে এটাই বললাম, এখন এটা একটা আসলে 50-50 চান্সে পড়ে গেছে যে ফালকার মতোই কি হবে নাকি আসলে আমরা একটা গোল দেখতে পারবো। আমি চাই গোল আসুক, আই এম রিয়েলি হোপিং যে এটা না হয়। আর হ্যাঁ আমি চাই যে আসলে হোক, এটা ভালো হোক, কাভানি ক্লিক করুক ইউনাইটেড, এটাই চাই না সব। কাভানি আসাতে একটা সুবিধা হবে, গ্রিনউডের একটা হেল্প হবে, ও একটা এক্সপেরিয়েন্স হ্যাঁ, ও একটা ওয়ার্ল্ড ক্লাস স্ট্রাইকার। এখন সে ওয়ার্ল্ড ক্লাস আছে কিনা আই ডোন্ট নো অ্যাবাউট দ্যাট, বাট তার ফিনিশিং স্কিলস কিন্তু নিজের জন্য হয়, শিখাই দেওয়া, মানে ওটাই আর কি, মেন্টালিটি একটা জিনিস আছে, মেন্টালিটি একটা জিনিস আছে, গ্রিনউডের জন্য এটা ভালো হবে, আমি এটাই বলবো আর কি। এক্সপেরিয়েন্স তো হারাবে না। ফর ইনস্ট্যান্স যদি নাম্বার 9 এ মার্শাল থাকে, কম্পেয়ার দ্যাট উইথ কি বলবো কাভানি, তার কাছে যদি বল থাকে তিনি জানবেন যে কার কাছে পাস দিলে আরো বেটার হবে, মার্শালের থেকে বেটার ডিসিশন মেকিং নিতে পারবে। আই থিংক এইটা একটা বিশাল একটা, অ্যাবসলিউটলি এগ্রি উইথ ইউ, অ্যাবসলিউটলি এগ্রি উইথ ইউ, 100% এগ্রি করি। বাট দ্য থিং ইজ আপনি গোল দিবেন কিন্তু 10টা করে গোলও খাবেন বিকজ অফ ইউর ডিফেন্স। এই যে এটাই তো কথা, সানচো আসুক না আসুক ডাজন্ট কেয়ার, বাট সেন্টার ব্যাক ইজ আ নিডেড। আমি এইজন্যই বলছি কি সেন্টার ব্যাক সবাই, ভাই আমি আপনার সাথে এগ্রি করি যে সেন্টার ব্যাক নিডেড, এভরিবডি নো সেন্টার ব্যাক ইজ নিডেড, বাট দ্য ইউনাইটেড বোর্ড হ্যাজ অলরেডি সেড যে উই উইল নট বি বাইং আ সেন্টার ব্যাক হোয়াট এভার হ্যাপেন্স, এন্ড হোয়াট এভার হ্যাপেন্স তারা সেন্টার ব্যাক কিনবেই না।
এড উডওয়ার্ড আচ্ছা। তো আর বেসিক্যালি বাজেটটা দিচ্ছে না, বাজেট দিচ্ছে ওনাররা। এখন এই এড যে উডওয়ার্ড Glazers। যদি গ্লেজার্স, এখন গ্লেজার্স এর কাছে যদি যায় এড এই জন্য উডওয়ার্ড বলে ফাহিমের লাইনটা সুন্দর ছিল, ফাহিম যে নাম দিয়েছে। গ্লেজার্স আউট। এখন যদি এড উডওয়ার্ড গ্লেজার্স এর কাছে যে বলে যে আই নিড অ্যানাদার সেন্টার ব্যাক মানে অনেস্টলি এটা কিন্তু বলছে, আমি একটা রুমার পড়ছিলাম 80 মিলিয়ন দিছি, সো ওয়াই কুডন্ট ইউ ম্যানেজ। প্রথমে আমি বলি, আমি কিন্তু একটা রুমার পড়ছিলাম যখন সানচো নিয়ে ইস্যু হচ্ছিল, এডওয়ার্ড বোর্ডে গেছিল যে আমাদের অ্যারাউন্ড 50 মিলিয়ন এক্সট্রা দিতে, মানে গ্লেজার্সে বলছে যে না উই উইল নট বি গিভিং ইউ এনি মানি, বাট অন্য ক্লাবের ওনারা টাকা দেয়, এরা করে টাকা নিয়ে যায়। এটাই দুঃখ লাগে আমার কাছে। আচ্ছা, এক টাকাও এরা দেয় নাই, নট আ সিঙ্গেল পেনি হ্যাজ কাম আউট অফ দ্য গ্লেজার্স পকেট, বাট দে হ্যাভ টেকেন মোর দেন $1 billion আউট অফ দ্য ইউনাইটেড। হাস্যকর কথা হচ্ছে এটাই। সো দে আর নট ওনার্স, দে আর জাস্ট ট্রিটিং দিস অ্যাজ আ, কি বলবো, এটা একটা ব্যবসা তাদের জন্য। মিল্ক কাউ, মানে গরু থেকে যেমন আমরা টাইম টাইমে দুধ বের করি, ইউনাইটেড থেকে ওরা টাইম টাইমে টাকা বের করতেছে। আচ্ছা ফাহিম ভাই, একটা কোয়েশ্চেন ছিল, যেটা কি যেহেতু আপনি সবচেয়ে বেশি ইউনাইটেড খেলা দেখেন, অ্যানালাইজ করেন, সো নেমানজা ম্যাটিচ কিন্তু ওই লাইনে যদি না আমিও ফাহিম ভাই তো প্যাশনটা আপনাকে এক্সিড করে না, প্যাশন ওর অনেক বেশি, নো ডাউট অ্যাবাউট দ্যাট, বাট আমি আরো অনেক দেখি। দুইজনের জন্যই কোয়েশ্চেনটা, তাহলে কোয়েশ্চেনটা হচ্ছে যে ডোন্ট গেট মি রং ব্রো, নেমানিয়া ম্যাটিচকে যদি ম্যাগুয়ারের সাথে পেয়ারিং করে ডিফেন্সে রাখা হয় তাহলে কেমন হয়? তাহলে একটা বেসিক্যালি একটা কি বলবো, একটা ফাঁদ থেকে বের হতে পারবে ওলে গানার সোলশার আর এড উডওয়ার্ড। সেটা হচ্ছে যে আমার ডিফেন্ডার কিনা লাগবে না, কিন্তু আমি একটা ডিফেন্সিভ মিডফিল্ডার কিনতেছি যাতে করে ম্যাটিচের জায়গাটা। হ্যাঁ বলেন। হ্যাঁ, আপনার সাথে এগ্রি করি। আমার অপিনিয়ন যে আপনি বলছেন এটা করতে পারে, বাট ম্যাগুয়ারের সাথে না। মেবি ম্যাটিচকে টার্ন করে সিবি বানানো যেতে পারে। আই থিংক হি মাইট ডু আ গুড জব ইন সিবি আর একটা সিডিএম কিনা যেতে পারে, কিন্তু ম্যাগুয়ারের সাথে না। তাহলে তো গ্লেজার্স একটা ইমেল পাঠাবে, বিজনেস ইমেল পাঠাবে এড উডওয়ার্ডকে যে তোমার ম্যানেজার কেন খেলাচ্ছে না ম্যাগুয়ারকে, কি করছো? এটা কিন্তু খুব ভালো একটা প্রশ্ন করছে, কিন্তু প্রত্যেক ভাইয়ের কিন্তু অ্যানালাইসিসটা খুব ভালো ছিল, যে বিজনেস পার্সপেক্টিভ থেকে করলাম। হ্যাঁ, আপনার যে কোশ্চেনটা ছিল এটা একটা ফুটবল ক্লাবের জন্য, মানে একটা ফুটবল ক্লাবের জন্য, নট ফর এ বিজনেস ক্লাব। হ্যাঁ, আচ্ছা, এখন আমি এখানের একটা উত্তর দেই। আমি মনে করি, যেটা আমার কাছে, যেটা পার্সোনাল অপিনিয়ন, আমার যেটা মনে হয় যে ম্যাটিচকে অবশ্যই সেন্টার ব্যাক খেলালে ভালো হতে পারে, আমি বলবো না যে হবেই, হতে পারে। কেন? সে কিন্তু এক্সপেরিয়েন্স ট্যাকলার। ও মাইট বি স্লো, হি মাইট বি স্লো, বাট হিজ পজিশনিং, হিজ ট্যাকলিং ইজ অলওয়েজ, মানে পিন পয়েন্টের কাছাকাছি থাকে, অলওয়েজ। সে কিন্তু আজাইরা ফাউল করে না। হ্যাঁ, ট্যাকটিক্যাল ফাউল ইজ সামথিং এলস, বাট ওটা হচ্ছে মানে সে কিন্তু পিন পয়েন্ট ট্যাকল করার চেষ্টা করে। সো এটা একটা প্লাস পয়েন্ট। আমি মনে করি মাগুয়ারের সাথে থাকলেও তখন একটা ইস্যু হয়ে যাবে, যখন তখনই দুইটা স্লো ডিফেন্ডার্স। এটা একটা বাইলিকে খেলানো উচিত, বা তাইলে হয়তো বা সেন্টার ব্যাক কিনা লাগলো না, যেটা প্রত্যেক বললেন। কিন্তু আমি তখন মনে করি সিডিএমও কিনার দরকার নেই। দেয়ার ইজ মিকটমিনে, দেয়ার ইজ ফ্রেড। আমি কেন বলতেছি, অবশ্যই আমি এখানে ফাহিম হয়তো বা একটু ডিসএগ্রি করবে, যে অথবা নাকি এখনো ডিসএগ্রি করতেছে যে মিকটমিনে ইজ নট এ সিডিএম। আই নো দ্যাট, আই কমপ্লিটলি নো দ্যাট, বাট আমি একটা জিনিসে তোমাকে এগ্রি করতে হবে, যে ওয়ার্ক রেট, মিকটমিনের ওয়ার্ক রেটটা কিন্তু অনেকটাই সিডিএম এর সাথে যায়। কিভাবে? হি ক্যান হোল্ড দ্য বল, হি ক্যান ডিফেন্ড অলসো, সে কিন্তু পুশ করতে পারে, অ্যাটাক নষ্ট করতে পারে, এবং ট্যাকটিক্যাল ফাউল করতে পারে। ট্যাকটিক্যাল ফাউল কিন্তু খুব গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাচের জন্য। হ্যাঁ, আচ্ছা, এখন বক্স টু বক্স যেটা, না এখানে একটা ব্যাপার আছে, বল হোল্ড করে অ্যাটাক নষ্ট করা, ওর পজিশনিং সেন্স, ভাইয়া ওর সিডিএম এর জায়গায় পজিশনিং সেন্স দরকার, ওর ওটাই নেই। আপনি ম্যাকটমিনেকে যতগুলো ম্যাচ সিডিএম এ খেলানো, আমি এইজন্যই বললাম সবগুলো দেখেন, এটা গ্রো করতে হবে, এটা অবশ্যই গ্রো করতে হবে, কারণ মিকটমিনে, না অবশ্যই তোমার কথা ঠিক আছে ভাই, ফুটবলিং ইন্টেলিজেন্স কার মধ্যে গ্রো হয় না, ইট কামস ন্যাচারালি। ফুটবলিং, এটা আপনিও মানেন, স্পেশালি আপনার এখানে আমি সম্পূর্ণ এগ্রি করব না, কারণ আমরা কিন্তু অনেক সময় দেখছি, না এখানে কিন্তু অনেক ব্যাপার থেকে যায়। আমরা অনেক প্লেয়ার্স দেখছি যারা লেফট ব্যাক থেকে রাইট উইং খেলছে, তারপর হচ্ছে সিডিএম থেকে ক্যাম খেলতেছে, এখন এগুলো সবসময় দেখে আসছি। হ্যাঁ থাকে, কিন্তু ব্যাপারটা কি, ব্যাপারটা আমি একটু বলি শুধু, সে কিন্তু একটা বক্স টু বক্স মিডফিল্ডারকে কিন্তু ওই মেন্টালিটি আনা পসিবল। কেন? আমি শুধু এটাই বলছি, আমি খালি এই জন্যই ব্যাপারটা বললাম, কারণ আমার কথা হচ্ছে, তুমি আর নতুন মানি আমাকে দিও না, দরকার নেই আমার নতুন টাকা পয়সা। যদি ওই সিডিএম এরও পয়সা দাও, তাহলে আমি হয়তো বা সানচোর সাথে যে ওই 1-2 মিলিয়ন নিয়ে চোরাচারামি করতেছে বা ভাউতাবাজি করতেছে, ওই ভাউতাবাজির আর দরকার নেই। আমার কথা হচ্ছে এটা, যে এন্ড লেভেল চিন্তা করা, আমি চিন্তা করছি ওভাবে, তাহলে ভ্যান ডে বেককে সিডিএম খেলাও, তাহলে ফ্রেডকে সিডিএম খেলাও,
ইভেন আমি তো ওটাই বলছি, ফ্রেড আছে, দেয়ার ইজ ফ্রেড, দেয়ার ইজ ম্যাকটমিনে, ইভেন ভ্যান্ডার বেক ক্যান অলসো প্লে সিডিএম রোল বিকজ সে 6, 8, 10 তিনটাই পজিশন খেলতে পারে। সো আমার কথা হচ্ছে এটাই, আমার সিডিএম কেনার দরকার নাই। আচ্ছা আমার সিবিওরও হয়তো বা দরকার নাই না ম্যাটিচ, কিন্তু এখানে মাগুয়ারকে বসাতে হবে, কারণ মাগুয়ার আর ম্যাটিচ একসাথে খেললে ভালো হবে না, কিন্তু মাগুয়ার তো বসবে না, এটা তো মাগুয়ারকে বসবে না, তাহলে একজন অব্দি মানে ব্যাপার কিন্তু একই দাঁড়াইলো, সেন্টার ব্যাকও কিনতে হবে, সেন্টার ব্যাকও কিনতে হবে, রাইট তোমাদের মানে ইউনাইটেড প্রায়োরিটি সাইনিংও হচ্ছে ওটা, আর স্ট্রাইকারও প্রবলেম লাগবে। এই যে আর কয়েক ঘন্টা, 24 আওয়ার্স যেহেতু ইউরোপ তো এখন ট্যাকটিক্যাল অ্যাডজাস্টমেন্ট যদি করে থাকে, জি হ্যাঁ প্রত্যেক এই স্লো ডিফেন্ডারে যেতে যাচ্ছে একটু ফিরে, দুটো স্লো ডিফেন্ডার যদি ধরেন মাগুয়ার আর ম্যাটিচ, হ্যাঁ সেটাই যদি ট্যাকটিক্যাল অ্যাডজাস্টমেন্ট করে থাকে ওলে গানার সোলশায়ার, ফর ইনস্ট্যান্স যে আমরা এত বেশি হাই প্রেস করব না যাতে করে কেইন একটা দৌড় দিল বাস শেষ, গেম ওভার, এরকম না যদি করে থাকি, আমরা যদি পিছন থেকে একটু মানে এমন আছে না সিটি যেরকম খেলে মানে ড্রপ ব্যাক খেলার জন্য, বেসিক্যালি ড্রপ ব্যাক, সিটি কথা বাদ দিয়ে স্ট্রাইকার ড্রপ ব্যাক খেলার জন্য মিডফিল্ডাররা একটু ওয়াইড খেলবে ফর ইনস্ট্যান্স, যাতে করে সেন্টার ব্যাকদের বেশি সামনে না যেতে হয়, এভাবে যদি খেলে তাহলে অ্যাডজাস্ট হয়তো করতে পারবে ম্যাটিচকে। যেহেতু দুইজন উইঙ্গার ভাইয়া, এটার জন্য আপনার একটা রাইট উইঙ্গার লাগবে, যেটা ভালো, নট অনলি জাস্ট রাইট উইঙ্গার ব্রো, ভালো রাইট উইঙ্গার, লেফট উইং প্লাস তাও আবার এখানে ব্যাপার আছে, প্লাস হচ্ছে হোল্ডিং লেফট ব্যাক রাইট ব্যাকও দরকার। কেন জানো? কারণ যখন রাইট উইং লেফট উইং একদম খালি পজিশনে দৌড় দিবে তখন কিন্তু হোল্ড করতে হবে লেফট রাইট ব্যাকে, কোনো যদি কাউন্টার খাই তখন ধরা। সানচোকে না সাইন করতে যদি পারে তাহলে একজন ডিসেন্ট রাইট উইঙ্গার কে কেনা উচিত ছিল আসলে অ্যাজ আ ব্যাকআপ, যে ঠিক আছে আমরা 40 বা 45 দিয়ে একজনকে কিনি, আমার না কিনো লোনে আনো পেরিসিচ আছে, পেরিসিচ এখনো কিন্তু প্রোডিউস করতে পারে খেলা ভাই, সে বায়ার্নে সুন্দর খেলে আসছে। এটাই সারা আমি এটাই বলতে যাচ্ছি যে এই মানে ছাগলগুলার উডওয়ার্ড এন্ড মার্জাজের মাথায় এরকমই বুদ্ধি, আমরা সানচোকে কিনতে পারবো না, আমরা কাকে কিনি? ডেম্বেলেকে, যে লাস্ট 3 বছর মানলাম যে ডেম্বেলে 3 বছরে এক ম্যাচ খেলছে, কথার কথা এক ম্যাচও খেলছে, 0 ম্যাচ খেলিনি, আমাকে মানে যেও না, কেনার জন্য দরকার নাই, কিনলা না, তুমি লোনে আনো একটা প্লেয়ার লাইক পেরিসিচ, যে এক্সপেরিয়েন্সড, যে হচ্ছে আরে ভাই এগুলা তো শার্ট সেল হবে না, আপনি বুঝতেছেন না কেন? আপনার তো শার্টটা বেচা লাগবে, ইওর মেইন প্রায়োরিটি ইজ টু সেল ইওর টি-শার্টস। এই জন্যই কিন্তু আমার এক্সপ্রেশনটা এরকম ছিল, বুঝছো, কারণ আমি জানি এটা হবে না, বাট এটাই শকিং আর এটা খুবই ডিসগ্রেসিং, বা ইভেন এটা খুব দুঃখজনক যে ইউনাইটেডের মতো ক্লাবকে এইভাবে দেখতে হচ্ছে, অ্যাটলিস্ট এইভাবে বেচা থেকে। আমার এটাই যা দেখে আসছি আমি, তুমি বাচ্চাকালে যতটুকু দেখছি আর এখন যা দেখতেছি, মানে এটা খুবই শকিং, ইভেন ওয়ার্ল্ড ওয়াইড যারা সবাই দেখতেছে, মানে ডাউনফলের দিকে যাচ্ছে নাকি ইউনাইটেড? যাচ্ছে না, ডাউনফল তো হয়ে গেছে, এখন রিলেগেট হবে বাকি। ডাউনফল আর কি, এখন তোমাকে আইদার রাইজে যেতে হবে, নতুবা তুমি আরো নাম্বার কি হবে ওই রেলিগেট হবে, আর আশা করি এত দুর্ঘটনা আমার ওই আশাও না, আমার অনেস্টলি নেক্সট 10 বছর বলবো, আমি অনেস্ট কথা বলছি, যেভাবে যাচ্ছে আমি আশা করতেছি নেক্সট 10 বছরের মধ্যে ওরা একবার রেলিগেট হবে, লিডস ইউনাইটেড যেমন হইছে ইউনাইটেডও হবে, দ্যাট ইজ হোয়াট আই থিংক দে আর গোনা ডু। ওকে প্রত্যেক ভাই আপনার কাছে কোশ্চেন আছে অনেক, ম্যান ইউনাইটেড নিয়ে হলো, সো ভিজিটার্স নিয়ে আছে টটনাম নিয়ে, টটনাম হটস্পার্স। সো স্পার্সের ওভারঅল পারফরম্যান্স আর টিম ওয়াইজ যে খেলেছে এটা নিয়ে একটু বলবেন? কামব্যাকটা ভেরি গুড ছিল, তারা অপরচুনিটি পাইছে, যেটা ফার্স্ট গোল ছিল 50-50 ছিল, ডিফেন্ডার ভার্সেস অ্যাটাকার, বলতে গেলে অ্যাটাকার উইন্স। এখন ম্যাগুয়ার একটা বাজে ফুটবলার, মানে এন্ডম্বেলের গোলটা রাইট নাও, এন্ডম্বেলের গোলটা এক্স্যাক্টলি ওটা 50-50 ছিল, ওইটা একটা টাচ ছিল, আই টোটালি হেডারটা মিস করছে, কিন্তু বল কিন্তু দুজনের পায়ের কাছে ছিল, এবং ওইটা টেকনিক্যালি নাটমেক ছিল কিনা মনে নাই, ভুলে গেছি, কিন্তু ক্রেডিট টু এন্ডম্বেলে। আর কি বলবো, সেকেন্ড গোল পুর অ্যাওয়ারনেস, যেটা বলছিলাম যে তৎপরতা নেই ইউনাইটেড প্লেয়ারদের, যে এক ধরনের ইগারনেস, যে তাড়াতাড়ি এটাই তো মানে একটু মানে অ্যাজিটেশন বা সামথিং, এইটা নেই সেকেন্ড গোল। ওভারঅল টটনহ্যাম একটু বেটার খেলছে রেড কার্ডটা হওয়ার আগে, রেড কার্ডটা হওয়ার পরে আসলে ইট ওয়াজ জাস্ট ওয়ান সাইডেড ম্যাচ, পুরো ওয়ান সাইডেড ম্যাচ বলতে গেলে। ইউনাইটেড আমরা কিন্তু অ্যাটাকিং, জি আমি প্রথমে একটা কথা বলি আপনাকে, এই আপনার কি মনে হয় মানে টটনহ্যাম 18 যা খেলছে, গ্যারেথ বেল আসার পর তারা কি করবে? গ্যারেথ বেল আসার পর আসলে এত অ্যামেজিং চেঞ্জ আমি মনে করি না আসবে, কারণ আজকে লামেলার খেলা যেরকম দেখলাম, গ্যারেথ বেল বেসিক্যালি ওরকম পজিশনে খেলবে, লামেলার মতো একটা দৌড় দিবে কেন আর সনের সাথে, এবং মানে কাউন্টার অ্যাটাকিং। বাট বেল আরো ভালো করা উচিত না? বেল আরো ভালো বেল তো টটনহ্যামের কারেন্টলি যে ফর্ম যাচ্ছে, টটনহ্যামের যে কারেন্ট যে ফর্ম যাচ্ছে, বেল যখন ফার্স্ট টিমের সাথে অ্যাডজাস্টেড হবে
আমি বলবো না যে বেশি দিন খেলবে বিকজ এগেইন অফ হিজ ইনজুরি দেখা হ্যাঁ ও তো টটনহ্যাম বয়। আই থিংকিং যে টটনহ্যাম কিন্তু টপ 4 এর কন্টেন্ডার হতে পারে তাহলে। আমি এখানে একটু এখন বলবো, আমরা যেটা বললাম যে অ্যাটাকিং ওয়াইজ টটেনহ্যাম ওয়াজ ব্রিলিয়েন্ট, এটা তো কোনো, এটা তো স্কোর লাইনই বলতেছে, না স্কোর লাইনই বলতেছে, কোনো ডাউট নেই। বাট আমি একটু কথা আসবো ডিফেন্ডিং এ টটেনহ্যামের। আমি আগেই শুরুতেই বলছিলাম যে রেগুইলন স্টার্ট করতেছে, এটা খুব 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 ভালো ডিসিশন ছিল। কারণ আমি একটা সবাই দেখছি যখন রেড কার্ড হোক চাই হচ্ছে রেড কার্ডের আগে হোক চাই পরে হোক, লেফট হ্যান্ড সাইড থেকে টটেনহ্যামের মিনস হচ্ছে ইউনাইটেডের রাইট হ্যান্ড সাইড থেকে কিন্তু অত একটা আসতেই পারে নাই বিকজ রেগুইলন ওয়াজ টু ফাস্ট এবং ট্যাকলিং অসাধারণ করছে। খেলাটা ভালো লাগছে। আর হচ্ছে যেটা আমি আরেকবার শুরুতে বলছিলাম, ডোহার্টির বদলে অরিয়ার, আমি যেটা বলছিলাম ওটাই হয়েছে, অরিয়ার ওয়াজ ব্রিলিয়েন্ট, জাস্ট ব্রিলিয়েন্ট, বাট দ্যাট ডাজন্ট মিন যে ডোহার্টি ওয়াজ ব্যাড। আই এম নট, হ্যাঁ অবশ্যই ফাইন বলবে, বাট ডোহার্টি বাজে ছিল, আমি ডোহার্টি বাজে ছিল, এটা বাজে প্লেয়ার আমি এটা কখনোই বলবো না। ডোহার্টি ইজ ব্রিলিয়েন্ট রাইট ব্যাক, বাট দেন এগেইন এটা বুঝতে হবে যে তুমি একটা রাইট ব্যাক যদি অ্যাটাকিং এর টাইমে তুমি রাইট মিড পর্যন্ত যেতে পারো, রাইট উইংয়ে যে যদি বসে থাকো তখন কিন্তু হবে না। আর এরিক ডায়ার আর সানচেসের যে ডিফেন্ডিং এর যে পেয়ারিংটা আমার কাছে পার্সোনালি পছন্দ হয়নি, পার্সোনালি। কেন? কারণ এগেইন এখানে যদি অলডারওয়াইল্ড থাকতো তাহলে প্রবাবলি ডেভিসন সানচেস ওই ট্যাকেলটা করতো না। হ্যাঁ না, সবাই বলো আরে ভাই সানচেস তো ট্যাকেল করছে, তাহলে আবার অলডারওয়াইল্ড থাকলে কেন করবে না? অবশ্যই কেন কথা বলতো, কারণ স্পেসটা কমে যেত। আর সে ওটা ডেসপারেটলি ওটা ধরতে চেয়েছে, কারণ সে জানতো যদি শট আসতো এটা লরিসের পায়ের মাঝখানে যেতে পারতো, বা নতুবা রাইট হ্যান্ড সাইড দিয়ে গোল হতে পারতো। হ্যাঁ ফাইন, একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম। না, আমাদের একটা ভিউয়ার আমাদের কমেন্ট করেছে, তার জিনিসটা হ্যাঁ আমি দেখছি এটা কমেন্ট গুলো আগে ফারহান পড়ুক, আমি সবই দেখতে পাচ্ছি, এক এক করে আসবে। কিন্তু আর এছাড়া আরো কোনো প্রশ্ন যদি আমাদের মধ্যে বা ফাইন যদি কিছু থাকে, মানে আসলে এখানে কোনো কিছু নাই আর কি। যাই হোক, তো ফারহান হ্যাঁ তুমি কমেন্ট গুলো দেখো, বা আমি পড়ি বেসিক্যালি, আমি পড়তে পারি চাইলে। আচ্ছা ঠিক আছে, আমি পড়তেছি বেসিক্যালি। ওটা হচ্ছে যে আমাদের যিনি ভিউয়ার শাহনওয়াজ রিফাত, উনি ফার্স্ট লিখছেন হে গাইস অসম শো, থ্যাংক ইউ ভেরি মাচ ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। তারপরে উনি কোশ্চেন করছেন যে এনি প্রেডিকশনস ফর টুডেস ম্যাচ বার্সা ভার্সেস সেভিয়া, হোয়াই নট প্রি ম্যাচ অ্যানালাইসিস অন দ্যাট? হ্যাঁ অবশ্যই ভাই, আমরা চিন্তা করছিলাম যেটা করব, বাট প্রবাবলি ফারহান ডিসকানেক্ট হয়ে গেছে, সমস্যা নেই, ইনশাআল্লাহ সে ব্যাক করবে। আচ্ছা, বাট এটা আজকে এই জন্য করছি না কারণ ইটস রিয়েলি লেট নাইট। আর আশা করি আমরা সামনে এগুলো নিয়ে আসবো সামনে প্রি ম্যাচের ব্যাপারগুলোতে ইনশাআল্লাহ। আর হচ্ছে প্রেডিকশনস এর ব্যাপারে কি হতে পারে বার্সা সেভিয়া, যদি আমরা একটু ছোট্ট করে বলি যা খেলা দেখছি, বা প্রত্যয় ভাই বলি। আচ্ছা প্রথমে বলেন। আমার মনে হয় তারা মানে মোমেন্টাম যেটা বার্সার এখন তাদের সাথে আছে, আই থিংক এটা কন্টিনিউ করবে। সেভিয়া যেহেতু ভালো টিম, ইউরোপা লিগ আমি না, তারা ইউরোপা লিগ জিতে দেয়, মানে কি বলবো, ইউরোপা লিগ উইনিং টিম। কিন্তু বার্সেলোনার এগেইনস্টে একটা জিনিস আমি দেখতে চাচ্ছি, মানে মেসির গোল কয়টা আছে সেভিয়ার এগেইনস্টে, বিকজ এইটা একটা খুব ইন্টারেস্টিং স্ট্যাট। আচ্ছা, যদি এটা আপনি দেখতে থাকেন, বাট আপনার কাছে ব্যাপারটা কি দাঁড়ায় যে হচ্ছে আমি মনে করি 2-0 হবে বার্সেলোনার জন্য, শুড বি, মানে বার্সা জিতবে 2-0। আচ্ছা ফাইন, 3-1 বার্সা। 3-1 বার্সা। 3-1 আমি 3-1 বার্সাস গোনা উইন, রাইট? হ্যাঁ বার্সা জিতবে 3-1। আচ্ছা আমি পারফরম্যান্স ওয়াইজ আমি এখন একটা জিনিস একটু বলবো, আমি লাইনআপসটা দেখতেছি বার্সা সেভিয়ার। যেহেতু লাস্ট ম্যাচ আমরা বার্সার কিন্তু ফার্স্ট ম্যাচটা কভার করছিলাম এই শুক্রবারে, সেকেন্ড ম্যাচটা করিনি, বাট সেকেন্ড ম্যাচে কিন্তু রেড কার্ড ছিল ল্যাংলেটের। আজকে আরাউজো খেলতেছে, ভেরি ইয়াং ট্যালেন্টেড সেন্টার ব্যাক, ইয়াং আমি বলবো, নট ভেরি মাচ ট্যালেন্টেড বাট ইয়াং প্লেয়ার। এটা নিয়ে আমি একটু চিন্তিত আছি যে আসলে ও কি সেভিয়ার মতো টিমের সাথে কোপ আপ করতে পারবে কিনা, অলদো হি ইজ ভেরি ফাস্ট, এখানে আমি হয়তো বা একটু ভালো বলবো। আর সে কিন্তু খুব সুন্দর বল হোল্ড করতে পারে আরাউজো, এক। আর দুই হচ্ছে অলদো সেম টিম। আর সেভিয়ার অপর দিক থেকে ওদের যে টিমের লাইন আপ বা ওদের টিম ডেপথ আমি বলবো খুবই শক্ত, খুবই শক্ত। এটা খুব ডিফিকাল্ট হতে কম্পিটিটিভ ম্যাচ হবে, অলদো এটা ক্যাম্প নুতে ম্যাচ হবে। বার্সা যদি জিতে 2-1 অর প্রবাবলি ড্র হতে পারে, বাট আমি হারার চান্স বার্সার দেখি। আর যদি ড্র হয় তাহলে 2-2 অর 1-1, মানে 0-0 হবে না ফর শিওর। I don't see Barca losing this match in any way whatsoever.
বাট আমি শুধু এই জন্য বলছি হারতে পারে, এখন হারবে কিভাবে যদি ট্যাকটিক্যালি চেঞ্জ করে কোনো কিছু, বাট আমি যদি যে যতটুকু ট্যাকটিক্স দেখে আসছি 2 দিনে ওটা যদি হয় দেন ব্রিলিয়েন্টলি বার্সা ভালো করতে পারবে। আচ্ছা, তো আরেকটা কমেন্ট আছে। হ্যাঁ শিওর ভাই, গোল একটু যেতে চাচ্ছি। মেসি 30টা গেম খেলেছে সেভিয়ার এগেইনস্টে, গুগলে যেটা পেলাম আর কি 37টা গোল করেছে। সো আই থিংক 2-0 না হয়ে 3-0 দেওয়া উচিত আমার। আচ্ছা ঠিক আছে, আপনি 3-0 দিয়েছেন। হ্যাঁ, বাট এগেইন একটা জিনিস বুঝতে হবে, সেভিয়ার এখনকার টিম কিন্তু খুবই ইমপ্রেসিভ এবং র্যাকেটিজ স্টার্টিং। আচ্ছা, Rakitic can do nothing against Messi. না আই এম নট টকিং অ্যাবাউট লিওনেল মেসি। আমি লিওনেল মেসিকে সে বিট করবে বা ধরে রাখতে পারবে এটা না, সে একটু টিম গেম জানে। অলদো নতুন নতুন কোচ, নতুন ট্যাকটিক্স, ইউ জাস্ট নেভার নো, বাট এগেইন আমি বললাম যদি ড্র হয় 1-1 or 2-2 নাহলে বার্সা জিতবে। করে আসছে সেভিয়ার এগেইনস্টে, বার্সা জিতবে আমার কাছে মনে হয় লাস্ট 2 ম্যাচেস দেখে। আর যদি কোনো কিছু উলটপালট হয়, উলটপালট হওয়ার চান্স নেই, বাট ড্র হইতে পারে। এছাড়া আমি মেসি উলটপালট করে দিবে, এটাই তো মেইন প্রবলেম। ইনশাআল্লাহ অলদো আমি বার্সা ফ্যান, এজন্য খুব খুশি হচ্ছি এই ব্যাপারটা সবার থেকে শুনে। আচ্ছা, নেক্সট কমেন্ট হচ্ছে এগেইন রিফাত ভাই করছেন, দে শুড প্লে কাভানি ইন সেন্টার ব্যাক ইফ রিয়েলি দে বাই। আর ম্যাগুয়ারকে আসলে স্ট্রাইকারে খেলানোটা খুব ভালো। কাভানি যদি আর আরেকটা হচ্ছে ম্যাগুয়ারের স্ট্রাইকার। আর আমি ওকে, আমি আরেকটা জিনিস আসতে চাই ভাইয়া। সে একটা সিরিয়াস কোশ্চেন করছে, সারাবে সে একটা সিরিয়াস কোশ্চেন করছে। আচ্ছা, কোশ্চেনটা কিন্তু সিরিয়াস, আপনি অ্যানসারটা দেন। সিরিয়াস। ফাইন বলো। ফাইন ভাই, আপনি আমার এটা অ্যানসারটা খুব দেন। ভালো আইডিয়া হবে অনেস্টলি, ম্যাগুয়ারকে অ্যাজ আ স্ট্রাইকার, কারণ সে ডিফেন্ডিং তো করতে পারে না। লেটস সি, আর আটটাকে রাখতে হবে, এটা ভালো কথা। সে তো অলরেডি আমরা জানি সে একটা ডিসগ্রেসফুল ডিফেন্ডার, তাহলে লেটস চেক যে কত ডিসগ্রেসফুল সে স্ট্রাইকার হিসেবে ডিসগ্রেসফুল কিনা, এটা চেক করি আসলে। সমস্যা কি, টার্গেট ম্যান হিসেবে যদি সাকসেসফুল হয়ে যায়, গোলে ব্যাটে যদি হেডার দিয়ে বসে তাহলে কিন্তু অমাইক হবে। বলা যায় না, মানে অনেক কিছু হইতে পারে, মিরাকলস হ্যাপেন ওভারনাইট। কিন্তু কাভানি যদি সেন্টার ব্যাক হিসেবে খেলে, কাভানি বেসিক্যালি কাভানি কিন্তু আসলে দরকার নেই সেন্টার ব্যাকে, ম্যাগুয়ারকে লিড করতে পারবে সেন্টার ব্যাকে। তার একটা তৎপরতা, তার একটা মানে এটা বিশেষ করি ইভেন কি বলবো, মানে হ্যাঁ না কাভানি যদি সেন্টার ব্যাক খেলে ম্যাগুয়ার হচ্ছে ভালো খেলবে, ম্যাগুয়ার হচ্ছে ভালো আমরা এটা নিয়ে নেক্সট উইকে আমার কোশ্চেন আছে, মানে ইন শর্ট এখন মানে আমাদের শো আর কিছুক্ষণ আমরা সমস্যা নাই, চলুক সমস্যা নাই, আজকে তো ভালোই লাগবে। ভালোই। আচ্ছা, হ্যাঁ। আমার মানে কোশ্চেন হলো যে মানে যে ম্যাচ হলো 1-6 এ জিতলো, মানে মানে টটনহামের দিক থেকে কার পারফরম্যান্স সবচেয়ে ভালো লাগছে আপনার? কার কোন প্লেয়ার? দ্যাটস আ গুড কোশ্চেন, দ্যাটস আ রিয়েলি গুড কোশ্চেন। আমার তিনটা প্লেয়ার পারফরম্যান্স সবচেয়ে ভালো লাগছে অনেস্টলি, সন, ফাইন, গো ফর ইট। কেইন আর রেগুলার, এই তিনজন মানে পারফরম্যান্স কাকে প্রায়োরিটি সবচেয়ে বেশি ভালো লাগছে কার? You cannot prioritize on these three, I guess you cannot prioritize. আমি তিন কাজ ছিল। লামেলাও আমার ভালো লাগছে অনেস্টলি। আমি মনে করবো টটেনহামের প্রত্যেকটা প্লেয়ারই ভালো খেলছে, বাট এই তিনটা আসলে অনেক বেশি ইম্পর্টেন্স হোল্ড করছে, স্পেশালি বিকজ রেগুলার কিন্তু একাই লেফট হ্যান্ড, সন কিন্তু জিনিসটা খেয়াল করবা বারবার ইনসাইড ফরওয়ার্ড হিসেবে খেলছে, ও কিন্তু পুরো লেফট উইংয়ে খেলে না। এটাই আমি বলছিলাম আজকে শুরুর সময়, রেগুলার স্টার্ট করাটা খুব বড় প্লাস পয়েন্ট। রেগুলার পুরো একাই লেফট উইং মানে সাইড দিয়ে সব করছে, যতগুলো বল গেছে, যত তোমার ডিফেন্ডার থেকে টানা লাগছে সবগুলো কিন্তু রেগুলার একা করছে। সনের যে মানে রানগুলো মানে নিতে পারছে, ইট ওয়াজ অনলি বিকজ অফ দ্য উইথ গিভেন টু হিম বাই রেগুলার। এই জন্য আমি রেগুলারের কথাটা বলতে চাচ্ছি। আর কেইন তো ফ্যান্টাস্টিক লেভেল অফ পারফরম্যান্স দিছেই। এরপরে যদি তিনটা গোল 6টা অ্যাসিস্ট, আমি প্রিশো তো বলছিলাম কেইন ইজ দ্য বেস্ট স্ট্রাইকার ইন প্রিমিয়ার লিগ। স্ট্রাইকার হিসেবে 7 গোলে 8টা গোল 7টা অ্যাসিস্ট। হ্যাঁ, সো ও অন্য লেভেলের ফর্মে আছে। 7 ম্যাচে 8টা গোল 7টা অ্যাসিস্ট। না আমি টকিং অ্যাবাউট মানে প্রিমিয়ার লিগ। কেইন ওকে তাহলে হয়তো কম। ওকে, আচ্ছা, তো প্রত্যয় ভাই, তা আপনার কাছে কেইন বলবো। কেইন ওয়াজ অ্যালাইভ ফুল ম্যাচ একদম, মানে সেকেন্ড গোলটা তো দেখলেনি যে মানে কি বলবো, তৎপরতা বা এক ধরনের কি বলবো মানে অ্যাওয়ারনেস, যে কি বলবো মানে গোয়িং টু স্লিপ না সামথিং। ঠিক আছে ফ্রি কিক, আচ্ছা আমরা আস্তে ধীরে পজিশন নেই, এটা সেটা না, জাস্ট উঠলো, মানে দাঁড়ায়ও নাই, একদম কুইকলি একটা পাস, গেম চেঞ্জ। আর সনকে তো অবভিয়াসলি দেওয়া লাগবে ক্রেডিট, বিকজ ও মিস করে না, এটা একটা ডিফিকাল্ট ফিনিশ ছিল, দেখে ভালো মতো পজিশনটা খুব ভালো ছিল, কিন্তু খুবই সুন্দরভাবে কিন্তু কি করে ফেলছিল, ব্লক করার চেষ্টা করছিল, বাট কিন্তু ফিনিশ ওয়াজ ব্রিলিয়ান্ট, দ্যাট ফিনিশ ওয়াজ অ্যাবসলিউটলি ব্রিলিয়ান্ট। আচ্ছা, আর যদি আমাকে বলা হয় যে টটনহ্যামের মধ্যে কে সবচেয়ে বেশি ভালো খেলছে, আমি কিন্তু প্রিশোতে একটা কথা বলছিলাম যে আমি কেইনের থেকে বেশি হলেও সনকে ক্রেডিট আজকে দেখার ইচ্ছা আছে। আমি কিন্তু মানে পার্ট বাই পার্ট প্লেয়ার টু ওয়াচ
ওয়ান্টস টু ওয়াচ আমি বলছিলাম। সনকে আমি তারপরে এখন আগায় রাখবো কেইনের থেকে। কেন? প্রবাবলি হি ওয়াজ নট ফিট খুব সম্ভবত ছিল না, বাট তারপরেও তার যে ক্লিনিক্যাল ফিনিশিং, ইভেন সে কেইনকেও যে পাসটা দিছিল, কেইনের গোলের কিন্তু একটা ছিল কিন্তু সনেরই, ওটা কিন্তু খুবই ঠান্ডা মাথায় কম্পোজড খেলা, অ্যাওয়ারনেস অফ সন, অ্যাওয়ারনেস। আমি এইটাই বলতেছি, সনের খেলা আমার কাছে কেইনের থেকে অত্যাধিক ভালো লাগছে। ফারহান বলতেছে হচ্ছে সেকেন্ড গোলের কথাটা, যেটা সন দিছে, আমরা ওটা বলছি না। আমি কেইনের কথা বলছি। কেইন যেটা গোল দিছে, কেইন যেটা গোল দিছে, এটা সনের তৎপরতা ছিল, ওটা আরো বেশি ভালো, সনের ওটা বেশি ভালো লাগছে। এটা সন। আর হচ্ছে মিডফিল্ডে যদি আমি চিন্তা করি, এগেইন বেশি ভালো আমার কাছে লাগছে এনডম্বেলের খেলা। হলসবার্গ ওয়াজ ডুইং ব্রিলিয়েন্ট জব, বাট দেন अगेन এনডম্বেলে। আর হচ্ছে ডিফেন্সের মধ্যে দুইজনকে আমি বলবো, অরিয়ার আর রিগুইলন। অরিয়ার ছিল বেসিক্যালি অ্যাটাকিং ওয়াইজ বেশি ভালো গেছে, আর রিগুইলন ওয়াজ ডিফেন্সিভ ওয়াইজ। ইভেন দো রিগুইলন খুব সুন্দর সুন্দর ক্রস দিছিল, কর্নার নিচ্ছিল, বাট হ্যাঁ আমি এটাও বলছি সে অনেক জায়গা ক্রিয়েট করছে, বাট এই জন্য আমি দুইজনকেই বললাম মানে এই চারটা প্লেয়ার আমাকে বেশি মুগ্ধ করছে। আর চারজনকে আমি বলছিলাম যে দাঁড়াই হবে প্রবাবলি গেম চেঞ্জার এই ম্যাচের জন্য, আর ওরাই ওটা করছে। আচ্ছা, আমি আরেকটা জিনিস, এটা ম্যান ইউনাইটেডের দিক থেকে কে স্ট্যান্ড আউট করছে যেহেতু মানে হারছে? এরিক ভাই আমার কাছে যদি একদম সর্বোচ্চ লেভেলে যায় তাহলে এরিক ভাই সবচেয়ে বেশি ভালো খেলছে, এর চেয়ে বেশি কেউ ভালো খেলেনি আমার কাছে। স্ট্যান্ডার্ড কেউ করে নাই, সবচেয়ে কম খারাপ স্ট্যান্ড আউট না, হ্যাঁ সবচেয়ে কম, ওটাই বলছে সর্বোচ্চ লেভেলে যদি আমি যাই, তাহলে ওই এরিক ভাই ছাড়া আমার কাছে কারো খেলাই পছন্দ হয়নি। ইভেন এখন সবাই বলতে চাচ্ছে ডিজিও কাজে খারাপ খেললো না, ডিজি খারাপ খেলেনি। আই এম রিয়েলি সরি বাট আই উইল নট এগ্রি দ্যাট ডিজি ওয়াজ পুয়ার। নো, ডিজি ওয়াজ ভালো খেলে না, হি ডিড হোয়াট হি হ্যাড টু ডু। যে শটগুলো আসছে ওটাও দেখতে হবে, এবং সে যেসব সেভ করছে ওটাও দেখতে হবে। অনেস্টলি ওই সেভগুলো ডিজির কোয়ালিটি সেভ, মানে ওর জন্য রেসপেক্টেড। ঠিক আছে, কিন্তু শটগুলো কিন্তু হ্যাঁ ওটাকে ঠেকাইতেও পারবে না। আর শটগুলো কিন্তু অন গোল ছিল, অন গোল শট ছিল এবং খুব জোরালো শট ছিল, কিন্তু এই জন্যই বললাম। অরিয়ারের যে গোলটা ওটা তো আসলে ভেরি গুড গোল। রাইট ব্যাক যে এরকম ভালো গোল করবে এরকম সাধারণত আশা করা যায় না। এত স্পেস কে ভাই, এটাতে ড্যানি আলভেস এগুলো তার আমলে বহুত দিয়ে আসছে, এটা একটা সত্য কথা। অরিয়ার কোন সাইডে অ্যাটাক করছে? ইউনাইটেড লেফট হ্যান্ড সাইডে কারা কে ছিল? লুক শ এন্ড ম্যাগুয়ার। আর আমি এখানে লুক শকে কেন দোষ দিতে পারছি না কেন জানো? কারণ ওরা হচ্ছে সেন্টার ওয়াইজ খেলার চেষ্টা করতেছিল, আর একটা ম্যান ডাউন, তো তোমাকে আলটিমেটলি একটা না একটা পজিশন ছাড়তেই হবে, এজন্য তো একটা পজিশন ছাড়তেই হবে, কম্প্রোমাইজ করতেই হবে। তো এটা বলেও আসলে লাভ নেই। সো আলটিমেটলি প্রত্যেক ভাইয়ের কি মনে হয়? ভাই আমার মতে সেম, কম মানে সবচেয়ে কম খারাপ খেলছে আর কি। ওকে, আচ্ছা আমার আরেকটা লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে ইন্টারেস্টিং বলতে গেলে এটা। সো হোজে মরিনো মানে ডিসেম্বরের না স্যাক্ট হয়েছে লিটারালি ম্যান ইউনাইটেড 18 মানে 2018 এর লাস্টেও স্যাক্ট হয়েছে ম্যান ইউনাইটেড লিভারপুলের সাথে। তো এটা কি আমরা বলতে পারি ম্যান ইউনাইটেড কার্মা? না, কার্মা আসলে আমি বলবো না। মরিনো ডিজার্ভ টু বি স্যাড, কারণ ওর টাইম টিম খারাপ খেলতেছিল, ও টিমে অনেক ঝামেলা পাকাইছিল, সো হি ডিজার্ভ টু বি স্যাড। কার্মা আমি বলবো না, বাট হোয়াট হি ডিড, যে দেখাইছে যে হি স্টিল আ কোয়ালিটি ম্যানেজার। মানুষজন ওকে অনেক ডাউন প্লে করছে যে হি হ্যাজ লস্ট ইট এন্ড অল দ্যাট, বাট স্টিল আ কোয়ালিটি ম্যানেজার। দ্যাট ইজ দ্য অনলি থিং আই ওয়ান্ট টু সে অ্যাবাউট হিম। টিম ওর মরিনিওকে দোষ দেওয়া যাবে না ইউনাইটেড খারাপ খেলার জন্য, কারণ এখানে আমি প্রত্যেকবার সাথে আই এগ্রি উইথ ইউ। আমি মরিনিওকে কোনো দোষ দিচ্ছি না, আই এম সেইং যে ওর মানে ওর কারণে তাকে স্যাক করাটাও কিন্তু ঠিক হয়নি আমার কাছে পার্সোনালি মনে হয়। না, আমি বলতেছি যে হি ওয়াজ নট দ্য প্রবলেম। দ্য প্রবলেম ওয়াজ টিম এমনিও খারাপ খেলবে বিকজ অফ দ্য বোর্ড, বিকজ অফ দ্য সাইনিংস দ্যাট ওয়াজ গিভেন টু দেম। অফ ফিল্ড রিলেশনস কিন্তু প্লেয়ারদের সাথে খারাপ হয়েছিল, এটা আপনার মানতে হবে। একটা ম্যানেজার এটাও দেখতে হবে টু মেক শিওর, মানে তোমার বোর্ড তোমাকে তোমার সুপিরিয়র আছে তোমার সাথে উল্টাপাল্টা তোমাকে সাইনিং দিচ্ছে, দ্যাট আই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট ইউ ফ্রাস্ট্রেটেড, বাট দ্যাট ডাজন্ট মিন যে তুমি তোমার মানে টিমের প্লেয়ারদের সাথে খারাপ বিহেভ করবা, তুমি ড্রেসিং রুমের অ্যাটমসফিয়ার খারাপ করবা, এটা তো আসলে মানা যায় না। এটা কিন্তু মরিনোর ফার্স্ট টাইম না, মরিনো যে ক্লাবে গেছে না কেন, দেখেন রিয়াল মাদ্রিদে মানে ড্রেসিং রুমে ইস্যু হয়েছে, চেলসিতে ড্রেসিং রুমে ইস্যু হয়েছে, ইউনাইটেডের ড্রেসিং রুম, এটা কিন্তু একটা কমন সিনারিও। যে বাট এখানে একটা কথা বলবো মানে আমি একটা কথা শুধু বলবো ড্রেসিং রুমে যে ইস্যুগুলো নিয়ে, এখানে শুধু একটা কথা বলবো, সে কিন্তু এই যে কোন কোন ক্লাবের কথা বললো, রিয়াল, চেলসি আর ইউনাইটেড,
ঠিক আছে, রিয়াল চেলসির। এখন সে কিন্তু এখানে কোইন্সিডেন্টলি একটা জিনিস লেগে যায় যে হচ্ছে রিয়ালের হয়ে কিন্তু সে সর্বপ্রথমে বলছিল যে আই ওয়ান্ট বেইল অন মাই রাইট উইং সো দ্যাট আই ক্যান অ্যাটাক রিয়েলি ওয়েল। প্লিজ আমি একটু শেষ করি শুধু। সে পায় নাই, সে চলে গেল। তারপর অ্যাঞ্জেলটি আসলো, অ্যাঞ্জেলটি পাইছে। অ্যাঞ্জেলটি আচ্ছা, চেলসিতে সে বলছিল যে আমার একটা হোল্ডিং সিডিএম লাগবে, পায় নাই, স্যাক করলো, কান্টে আসলো আর কন্টে নিয়ে আসছে, কান্টে নিয়ে আসছে। আচ্ছা, ইউনাইটেডের কি যে চাইছে আর কি যে চাই না, এটা তো লিস্ট বললাম না আমি বললাম একটা লিস্ট আছে এখানে, একটা চাইছিল পায় নাই, স্যাক করছে। বাট তার আগের সিজন গুলা দেখো, রিয়ালের সাথে স্যাক করছে তার আগের সিজনে সে লিগ জিতছে, একমাত্র লিগ লা লিগাতে সে মরিনিওতে একটা লিগ জিতছে গেল। চেলসিতে তার আগে লিগ জিতছে, ইউনাইটেডে লিগ জিতে নাই, সেকেন্ড গেছে এবং ইউরোপা লিগ জিতছে তার আগে সিজন। এখন আমি কিন্তু মরিনিও ফ্যান, মানে মরিনিও আমি বলছি না আমি গার্ডিওলা ফ্যান অবশ্যই, বাট আমি কিন্তু মরিনিওকে হেট করি না, বিকজ তার সেই আছে, এটাই হচ্ছে কথা। এখানে কিন্তু ফাইন যেটা বললো যে হ্যাঁ বোর্ডরুমের ইস্যু ছিল, ফাইন হাসতেছে ব্যাপারটা, কিন্তু দেন এগেইন তোমাকে এটাও বুঝতে হবে মানে ব্যাকে কি হয়েছে। আলটিমেটলি আমি মনে করি না যে এখানে মানে বলি যে মরিনোর একটা ড্রিম ছিল টু ম্যানেজ ইউনাইটেড, ঠিক আছে, আই রিয়েলি ওয়ান্টেড হিম টু বি দ্য ইউনাইটেড কন্টিনিউ টু বি ইউনাইটেড ম্যানেজার, বাট ওকে যে স্যাক করা হয়েছে ওটা নিয়ে আমি বেশি কমপ্লেইন করব না, বিকজ খুব দুঃখজনক হয়েছে আমার কাছে, পার্সোনালি দুঃখজনক লাগছে। ড্রেসিং রুম ইস্যুটা হইতোও না, আমি এটাই মানতেছি, ড্রেসিং রুম ইস্যু হইতোই না যদি ওকে সাইনিং গুলো দেওয়া হতো। এটাই আমি বলতেছি, মরিনো ইজ নট আ কুল মাইন্ডেড পারসন, ও পাগল হয়ে গেছে শোনা, ও পাগল হয়ে রিঅ্যাকশন করছে, ডেফিনেটলি দ্যাট হ্যাপেন্ড। ওটাই বলছে, ও যদি ঠান্ডা থাকতে পারতো সময়, ইফ হি ওয়াজ এ কুল ম্যান, আমিও থাকতে পারতাম না, ইফ আই ওয়াজ মরিনো শুজ আমিও অনেক কিছু করে বসতাম, আমি তোমাকে ভাঙচুরি করে বসতে পারতাম। আমি মরিনোকে দোষ দিচ্ছি না, বাট অল আই মরিনো কিন্তু হি ওয়াজ স্যাড। হ্যাঁ, মরিনো কিন্তু এই সুবিধাটা কিন্তু টটেনহ্যামে পাচ্ছে, এবং টটেনহ্যামে কিন্তু সুন্দর সুন্দর সাইনিং নিয়ে আসছে। আমি এটাই বলছি, হাস্যকর কথা হচ্ছে এটা, আমরা সবাই জানি যে ড্যানিয়েল লেভি একটা কিপটা মানুষ, যদি আমরা বলি হি ডাজন্ট ওয়ান্ট টু স্পেন্ড মানি, এটা আমরা সবাই জানি। লুক এট টটেনহ্যামের ট্রান্সফার সিজন দেখেন, ইউনাইটেড ট্রান্সফার সিজন দেখেন, ইটস জাস্ট জোক। যতটুকু সামর্থ্য আছে ততটুকু মানে টটনহ্যাম চেষ্টা করতে, বেলকে তো কিনতে পারে নাই, অবশ্য স্যালারি অর্ধেক দিবে, অর্ধেকের বেশি দিবে রিয়াল মাদ্রিদ, তারপরে কিন্তু সে যে প্লেয়ার গুলি পিক করতে পারছে তার নিজের ইচ্ছায়, এটাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। হ্যাঁ, মানলাম হয়তো সেকেন্ড প্লেয়ার আনছে, বাট সেকেন্ড প্লেয়ারটা কিন্তু তার নিজের ইচ্ছায় ছিল। আমি যদি কাভানির প্রশ্নে আসি, কাভানি তো তার প্লেয়ারই নেই, তাহলে তো ভাই 2 মাস আগে থাকতো। হ্যাঁ এক্স্যাক্টলি, প্ল্যান ছাড়া প্লেয়ার আনতেছো, বাট এমন না যে প্লেয়ার বাজে আমি তা বলবো না, বাট এগেইন মানে এটাই দুঃখজনক, একটা আইডিওলজি থাকে, একটা আইডিয়া থাকে, প্লেয়ার নাই তাকে আনাটা আসলে কখনো ঠিক না। এটাই হচ্ছে ইউনাইটেড একটা বড় সড় প্রবলেম, এন্ড টটেনহ্যাম এই কারণেই আমি বলতেছি, বিকজ অফ দ্য থিং যে টটেনহ্যাম বোর্ড মরিনোর কথা শুনতেছে, আর মরিনো টটেনহ্যামকে একটা ভালো প্রজেক্ট হিসেবে নিছে। এই জন্য আমি বলছি যদি তারা তাদের ডিফেন্সিভটা একটু ভালো করতে পারে, আই এম শিওর দে আর গোনা মেক ইট টপ 4, তারা টপ 4 যেতে পারবে। ওকে, যদি ভালো পারফর্ম করে নাও করে, তাদের অন্যান্য অনেক অপশনস আছে, সন, কেইন, এগুলো ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার্স যারা প্রতিটা উইক ইন উইক আউট পারফর্ম করবে। একজন না করলে আরো দুইজন করবে, করবে। লুকাস মাউরা আছে, গ্যারেথ বেইল এখন আসলো, অলদো সিজন রনে আসছে, ওটাই বললাম, আশা করি তাকে কিনে ফেলবে পরে, কারণ রিয়ালে তো সে হয়তো বা নাও খেলতে পারে, তো কিনে ফেললো মরিনিও, লোন এক্সটেনশন করতে পারে, বলাও যায় না, লোন এক্সটেনশন করতে পারে, অপশনস অনেক আছে মিডফিল্ডে। আমি ভাবছিলাম একটা টাইমে যে এনডম্বেলেকে নিচ্ছে, দেলে আলি তো অনেক ভালো পারফর্ম করতেছে ওই টাইমে কিন্তু করতেছিল, ওই টাইমে রিয়ালে খুব ভালো পারফর্ম করছে, সে কি পারবে জায়গা নিতে, এটা তো দুঃখজনক লাগে, কারণ সে কিন্তু আসলে ভালো ডিপ প্লেয়ার এনডম্বেলে, কিন্তু চান্স পাবে। এখন দেখো, আমি খালি একটা জিনিস বলবো, এরিকসেন যাওয়াটা এটা একটু ডাউনগ্রেড হয়েছিল ওই টাইমে টটেনহ্যামের জন্য, ওটা এখনো প্রবাবলি ওরা কাভার আপ, প্রবাবলি না, এখানে আমি অবশ্যই একটু বলবো এটা একটু অফ ট্র্যাক হচ্ছে হয়তো, বা টটেনহ্যামের যেহেতু ম্যাচ আছে এই জন্য বলছি, ডাউনলোড হয়তো হতে পারে, মানে টটেনহ্যামের জন্য ডাউনলোড হচ্ছে, বাট এটা কিন্তু এখন পর্যন্ত প্রবাবলি টটেনহ্যাম এটা কিন্তু কাভার আপ করতে এখনো পারতেছে না, কারণ এরিকসেন ইজ সামওয়ান যে কোনো টাইমে প্রডিউস করতে পারবে, যে কোনো এরিকসেন ইজ কাইন্ড অফ আ কেডিবি প্লেয়ার, আই এম নট টকিং অ্যাবাউট যে হি ইজ আ কেডিবি ওয়ান, বাট হি ইজ কাইন্ড অফ আ কেডিবি প্লেয়ার। সো এটা আমি বলছি ছোটখাটো কেডিবি আর কি, ছোটখাটো কেডিবি, হ্যাঁ এটা একটু আসলে কি ছিল আর কি। যাক, আমরা কি অন কমেন্টে ফেরত আসবো?
হ্যাঁ, কমেন্টে আসি আমরা। কমেন্ট হচ্ছে আবার রিফাত ভাই কমেন্ট করছেন, শুড বার্সা গো ফর গার্সিয়া, হি ইজ নট ইভেন স্টার্টার ফর ম্যানচেস্টার সিটি, হু আর শ্যাম্বলিক ইন ডিফেন্স দেমসেলভস। তো আমার অ্যাজ আ বার্সা ফ্যান, আচ্ছা ফাইন বলুন। আচ্ছা মানে এরিক গার্সিয়া আমার অপিনিয়ন ইজ নট দ্যাট গুড অফ আ সেন্টার ব্যাক, এটা আমি দেখছি। এখন মেবি বার্সেলোনা ওকে কোনো কারণে মনে করতেছে যে হি মাইট, যেহেতু স্প্যানিশ একটা মানে ইন্টেলিজেন্সি আছে, নিতে মেবি দে হ্যাভ সিন সামথিং, বাট আই ডোন্ট থিঙ্ক দ্যাট হি ইজ দ্যাট গুড অফ আ সেন্টার ব্যাক যেটা কারণে বার্সা ছুটার উচিত। বার্সার ডিফেন্ডার লাগবে, বাট এরিক গার্সিয়া আই ডোন্ট নো অ্যাবাউট হিম। আচ্ছা আমি এখন যদি, আচ্ছা প্রত্যয় ভাই কি এখন বলবেন? এটাতে আমি বলতে চাচ্ছি না কিছু, বিকজ জিনিসটা কি এরিক গার্সিয়া এখনো ইয়াং বলতে গেলে। এখন কুমেন যদি মনে করে যে না তাকে গাইড করতে পারবে পিকের পাশাপাশি, তাহলে নিতে পারে। পিকের পাশাপাশি পিকে বাদ দিতে হবে। এখন তো পিকে একদম 1-2 সিজন থাকবে, এই লাস্ট সিজনেই সে থাকবে, এইটাই প্রবাবলি লাস্টে, তারপর প্রবাবলি সে থাকবে না। আপনি পিকেকে একটু সাইডে রেখে বলেন যে ল্যাংলেট, মানে ল্যাংলেট পর্যন্ত আসেন, এখন এখানে আসেন, ল্যাংলেটের সাথে যদি খেলি তাহলে এটা কুমেন তো মেইন বস অ্যাজ পার রিউমার্স, যে হোয়াট কুমেন সেজ গোজ। এটা যদি হয়ে থাকে তাহলে পিকে লেংলেট হোক বা পিকে গার্সিয়া হোক বা লেংলেট গার্সিয়া হোক, যদি ম্যানেজার আসলে বস হয়ে থাকে তাহলে ইটস ভেরি গুড। ওই ড্রেসিং রুম ইস্যু যেটা ছিল মরিনিওর, মডার্ন ডে ফুটবলে একটু ম্যানেজারদের এটা বুঝতে হবে যে প্লেয়াররা বস হয়ে থাকে, ম্যানেজাররা। ইটস জাস্ট আনফরচুনেট, দ্যাটস দ্য ট্রুথ। আমি ফার্গুসনের যুগ চলে গেছে, ফার্গুসন, বেনিটেজ, তারপরে মরিনিও এট চেলসি, ওই 2004-5 এর দিকে আর্সেন ওয়েঙ্গার এট আর্সেনাল, এই যুগ বলতে গেলে আর নাই। এখন হচ্ছে প্লেয়ারদের সাথে একটু আদর ভালোবাসা দিয়ে কথা বলে বলতে হবে, বাবা তুমি সুন্দর করে রাইট উইং একটু খেলো, হ্যাঁ এভাবে বলতে হবে। সো এই যুগটা নাই এখন। পার্সোনালিটি ম্যানেজমেন্ট একটা বড় স্কিল ম্যানেজারদের জন্য। সো এইটা হোপফুলি এই ইস্যুটা থাকবে না বার্সেলোনাতে। হোপফুলি মেসিও কুমেনের কথা শুনবে, বিকজ একজনের কথা যদি শুনে তাহলে ওয়ান হেড ইজ বেটার দ্যান 2-3-4। আর আমি যদি ছোট করে এখানে বলি, ছোট করে আমি শুধু একটু বলবো, এখানে এরিক গার্সিয়াকে আনাটা আমার কাছে পার্সোনালি পছন্দ হচ্ছে না। আমি ছোট্ট উদাহরণ দিব। এরিক গার্সিয়া বার্সা নিতে চাচ্ছে আর কি, সিটি গার্সিয়া। কেন আমি পছন্দ প্রবলি করছি না, বিকজ বার্সার কাছে কিন্তু এখন দুইটা খুব ইয়াং ট্যালেন্টেড সেন্টার ব্যাক প্রমিসিং হতে পারে আছে, কে এই যে আরাউজো যে আজকে শুরু করতেছে, আর আরেকটা হচ্ছে সান্টিয়াগো রামোস, ও একজন আর্জেন্টাইন প্লেয়ার, এবং সেই ডিরেক্টলি সেকেন্ড টিম থেকে স্ট্রেট ওকে নেওয়া হয়েছে, কারণ কুমেনের কাছে তার খেলা খুব পছন্দ হয়েছে। আমি মনে করি যদি একজনের প্লেয়ার তাহলে তোমার পছন্দ হয়, আর তোমার যদি আরেকটা আছে যে স্টার্ট করতেছে, সো ওয়াই ইউ আর গোয়িং ফর আ সেন্টার ব্যাক নাও। মানে আমি পার্সোনালি মনে করি বিকজ দেয়ার ইজ ল্যাংলেট আর পিকে প্রবাবলি চলে যেতে পারে। আমি মনে করি যে এখন এই মুহূর্তে হয়তো নাও লাগতে যাবে, সময়ও নাই গার্সিয়া যাওয়ার। আমার কাছে মনে হচ্ছে গার্সিয়াকে না নেওয়াটা, না গার্সিয়া নিতে চাচ্ছিল, গার্সিয়াকে নিতে চাচ্ছিল। এটা হচ্ছে একটা নরমাল এনকোয়ারি যে যদি নেই তাহলে কত প্রাইস হবে, বাট আমি মনে করি গার্সিয়া আসাটা ওকে করতে যাচ্ছিল। আচ্ছা okay bhaiya, I'm gonna blow the whistle up here. So thank you for joining us. It's been a very long night. Yeah, it's really been nearly 1 a.m. in the midnight. So আমার viewers যারা দেখছেন এতক্ষণ, তো তাদেরকে অসংখ্য থ্যাংক ইউ যারা দেখছেন এত রাত পর্যন্ত আমাদের কষ্ট করে যারা দেখছেন, আবার কমেন্টও করেছেন রিফাত ভাইয়া, থ্যাংক ইউ। এন্ড আশা করি আমাদের নেক্সট শো যেটা হবে আপনারা থাকবেন। সো ফ্রম মি এন্ড মাই পান্ডিত, আসসালামু আলাইকুম এন্ড পিস। আল্লাহ হাফেজ।